Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. This is Sanjida, your favorite modest fashion blogger. চলে এসেছি লাইভে মেকআপ করব তোমাদের সাথে। So, get ready with me টাইপের একটা মেকআপ এখন আমি করতে যাচ্ছি তোমাদের সাথে। তোমরা যারা যারা সব সময় বলো যে আপু মেকআপ লাইভ চাই, মেকআপ টিউটোরিয়াল চাই, মেকআপ টিউটোরিয়াল চাই, মেকআপ টিউটোরিয়াল চাই, সো তোমাদের সবার জন্য মেকআপ লাইভ নিয়ে চলে এসেছি। এখন প্রায় রাত কয়টা বাজে? 11:30 বাজে, তাই না? সো লেটস গেট রেডি উইথ মি। অ্যান্ড যারা যারা জয়েন করছো একটু কষ্ট করে লাইভটা ক্লিয়ার আছে নাকি আমাকে জানাও, এবং ঠিকঠাক মতো শোনা যাচ্ছে নাকি জানাও। যারা আমাকে একদম বেয়ার ফেসে দেখতে চাও, যে লেন্স ছাড়া তোমাকে দেখতে চাই, তারপরে হচ্ছে তোমাকে কি বলে, তোমাকে লেন্স ছাড়া দেখতে চাই, তোমার মেকআপ ছাড়া দেখতে চাই, এরকম যারা যারা আমাকে দেখতে চাও তোমাদের জন্য কিন্তু আমি এখন একদম বেয়ার ফেসে আছি, একেবারে বেয়ার ফেসে আছি। আমার স্কিনের অবস্থা কিছু কিছু র্যাশেস আছে, বাট লাইভে খুব একটা বোঝা যাচ্ছে না। বাট হ্যাঁ, আমার মানে সারাদিন অনেক বেশি স্ট্রেস নিতে হয়, তো 2:40 বাজে, 2:40 বাজে না, 11:40 বাজে আমি লাইভ হয়েছে। হ্যাঁ, একদম ক্লিয়ার, তাই আলহামদুলিল্লাহ। যাক, সো এখন আমি আজকে একটু রেডি হব তোমাদের সাথে, বি প্রিন্সেসের সাথে একটা লাইভ করব। তোমাদেরকে কিছু কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়া বাকি আছে, আমার কিছু কিছু অফার অ্যানাউন্স করা বাকি, তারপরে একটু গর্জিয়াস মেকআপ করবো আজকে। একটু গর্জিয়াস বলতে কি, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা মেকআপ করবো আজকে আমি তোমাদের সাথে। তো এই ঝাপটাটা আমি সেদিন কিনেছি, এটা একটা বেসিক্যালি একটা টিকলি, সুন্দর না? তুমি কিনেছি পরার জন্য, আমার জন্য কিনেছি। অনেকেই জিজ্ঞাসা করেছে আপু এটা কোথায় পাবো, কোথায় পাবো? এটা কিনেছি আমি। এটা যখন কিনছিলাম না, তখন তোমাদের ভাইয়া আমাকে বলছিল যে তুমি যখন এটা পড়বা তখন সবাই চাবে, তখন তুমি কি বলবা, কোন, এটা তো কোনো পেজ থেকে নেওয়া হয়নি, এটা একটা অফলাইন পেজ থেকে নেওয়া, অফলাইন শপ থেকে নেওয়া হয়েছে। সো এখন বলে যে এটা তো সবাই বলবে এটা আমি চাই, এটা আমি চাই, এরকম সবাই বলবে, তখন তুমি কি করবা? বুঝছি যে তখন আমি বলবো যে আমি তো এটা কিনছি, এটার প্রাইস ছিল তোমার 650 টাকা, বুঝছো? আমি 650 টাকা দিয়ে কিনে শুট টুটু তো পরে ফেলছি। তো এখন যদি কেউ চায়, অনেক বেশি চায় যে হ্যাঁ সানজিদা আপু তুমি যেটা পড়ছো ওইটাই আমার লাগবে, ওইটাই আমার লাগবে, যদি এরকম কেউ চায় তাহলে সেই ক্ষেত্রে আমি 1000 টাকা দিয়ে সেল করে দিব, সমস্যা নেই। বলবো যে 1000 টাকা প্রাইস, তারপর যদি কেউ নিতে চায় আমাকে বললে আমি সেল করে দিব, বুঝছো? পরে বলে কি তোমাদের ভাইয়া যে হ্যাঁ, মানুষ ইউজড ড্রেস মানে ইউজ কিছু সেল করতে গেলে 10 গুণ দাম কমে যায়, আর তুমি সেল করতে যাওয়া তুমি বাড়াই দিছো দাম, ব্যাপারকে বলে বুঝতে হবে। এটাই সানজিদার ট্রিক্স, বুঝছো কেন আমি বিজনেস করি না এবার? অলমোস্ট 900 পিপলস আর ওয়াচিং। আমি কি এখন থেকে প্রতিদিন রাতের বেলা লাইভ হবো বলো তো? এই যে সুন্দর হিজাবটা পরে আছি, এটা তোমরা ইজি ক্লিকে পাবে। হিজাবটা কিভাবে পরেছি সেটা দেখার জন্য। ইটস 1K, ওয়াও, ইয়ে, সরি। টিকলিটা অনেক সুন্দর না? আমি এই টিকলিটা আবার যাব, যদি গিয়ে দেখি যে পাই। আমি না আমার পছন্দের জিনিসগুলো মানুষকে গিফট করতে খুব পছন্দ করি, যে জিনিসটা আমি অনেক পছন্দ করি এই জিনিসটা আমি গিফট করতে খুব পছন্দ করি। সো এটা যদি আমি আরেক পিস পাই, এটা না খুব সুন্দর একটা বক্সে আসছে, বক্সে নোংরা করে ফেলছি, এই বক্সে আসছে। সো এটা যদি আমি আরেকটা পাই না কিনতে, আমি আরেকটা কিনবো, এবং আমি তোমাদেরকে ঈদের সময় তো ডেফিনেটলি তোমরা আমার কাছ থেকে ঈদ গিফট পাবা না বলো? ঈদ গিফটে আমি তোমাদের জন্য রাখবো ড্রেসেস, ওকে? ড্রেসেস, এই টিকলিটা তোমাদের জন্য আমি ইনশাল্লাহ রাখবো যদি আমি আরেকটা পাই, ইনশাল্লাহ, ওকে? সো এখন আমরা মেকআপ করব। আমি এর আগে যে মেকআপ করেছিলাম বি প্রিন্সেসের সাথে, সবাই তোমরা এত পছন্দ করেছিলে আপু আপনি নামাজ পড়েন। হ্যাঁ, অবশ্যই নামাজ পড়ি, কেন পড়বো না? 1.3K, yay! Thank you so much for watching. Thank you so much for joining. যারা যারা দেখছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও যেন। ঠিক আছে, আমিও নিব। 1000 টাকা দিয়ে নিবে? আল্লাহ, থ্যাংক ইউ। ওকে, আমি একটু লেন্সটা পরে নেই, একদম লেন্স ছাড়া মেকআপ ছাড়া আছি। সো যাদের আপু ঘুমাবা না, না ঘুমাবো না, ভূত। অলরাইট, সো এক চোখে লেন্স আমার, অন্য চোখ খালি। আজকে মজা করে লাইভ না করলে আমি ঘুমায় যাব একদম, ওকে? সো আমি অনেক আগে গান করতাম,
It's been like 7 or 8 years গান টান ছেড়ে দিয়েছি, গান গাই না আমি এখন আর। সো ফার্স্ট ডে আজকে আমি অনেক সুন্দর একটা গর্জিয়াস আই লুক করবো, খুব মন চাচ্ছে একটা গর্জিয়াস একটা আই লুক করি। জানি আমি গর্জিয়াস করি না। 1.5k people are watching. Thank you so much. লেন্স ছাড়াই সুন্দর লাগে তাই থ্যাংক ইউ, ইটস আ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। দেখেছো কিভাবে লেন্স পড়তে হয়? অনেকেই বলে যে আপু কিভাবে লেন্স পরে বলো। ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি। ওকে, সো আজকে আমাদের লাইফটা হচ্ছে বি প্রিন্সেসের সাথে। বি প্রিন্সেস পেজে তোমরা পেয়ে যাবে, ঈদ উপলক্ষে অনেক অফার্স চলছে। তোমরা আপু আপনাকে অনেকদিন থেকেই দেখি, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নওশিন আফসানা আপু, থ্যাংক ইউ। লেন্স ফ্রম কোরিয়া। ওকে, 1.7k পিপলস আর ওয়াচিং, ওয়াও থ্যাংক ইউ আপু। মেকআপ ছাড়াই অনেক বেশি সুন্দর আছে। তাহলে আজকে লাইভটা এই পর্যন্তই রাখি না? তাহলে আজকে লাইভটা কি এই পর্যন্তই রাখবো বলো দেখি। এখন আমি মেকআপ করব বি প্রিন্সেসের সাথে। তোমরা বি প্রিন্সেস থেকে যখন বি প্রিন্সেসে তোমরা হচ্ছে সব অথেন্টিক প্রোডাক্ট পাবে, ড্রাগ স্টোরের প্রোডাক্টগুলো ভেরি রিজনেবল প্রাইসে। অ্যান্ড অলসো তো আমি ডিনার করে আস্তে আস্তে আমার এত লেট হয়ে গেছে, আমার আরও আগে আসার কথা ছিল, আই এম রিয়েলি সরি। বাট যেহেতু রাতের বেলা বসে বসে তো লাইভ দেখাই যায় তাই না, চলো দেখি কি হয়। 12টা গ্রুপে শেয়ার করেছি। রূপকথার পরি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। 2K হয়ে যাবে আজকে, তাই 2K হবে আজকে? সবাই একটু শেয়ার করো দেখি 2K হয় নাকি। আপু আমি লাইভটা শুরু করে দিই। ওকে, আমাকে না এত সুন্দর একটা প্যালেট পাঠানো হয়েছে বি প্রিন্সেস থেকে। আই এম লাইক ও মাই গড, আমি কি পারবো এটা দিয়ে সুন্দর একটা আই লুক করতে? এত সুন্দর একটা প্যালেট, মানে মাথা নষ্ট। মানে দেখো, ইটস লাইক এ বুক, মানে যে ছোটবেলায় কালার বুকগুলো ছিল না যেগুলোতে আমরা কালার করতাম, এরকম একটা বইয়ের মধ্যে একটা প্যালেট, দেখতেই এত সুন্দর যে কি বলবো। মানে ইটস জাস্ট ওয়াও। বি প্রিন্সেসের সাথে আমার কাজ শেষ হয়ে গেলে আমি যত যত সুন্দর প্রোডাক্টগুলো পেয়েছি এগুলো আমি সব তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো তারপরে চোখে পানি দিলে, চোখে লেন্স পড়লে কি জল পড়ে আপু? জল পড়ে কি করবো আপু? সবারই পড়ে একটু একটু, এটা নর্মাল। হ্যাঁ, এটার মধ্যে দেখো গ্লিটারগুলো, মানে জাস্ট ওয়াও। এই গ্লিটারগুলো এত বেশি অ্যাট্রাকটিভ যে আই ফেল্ট লাইক আমার চোখে আমি এগুলো দিতে চাই। সবগুলো যদি দেওয়া যেত, আমার এরকম লেগেছে, খুব ভালো লেগেছে। তোমার টিউটোরিয়াল কি ইউটিউবে আছে? ইয়েস আছে। ওকে, সো আজকে এই প্যালেটটা তোমরা যদি কেউ পারচেস করতে চাও বি প্রিন্সেস পেজে পাবে, এবং ওদের পেজে কিন্তু অফার চলছে। আপু আমি শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবো, তাই এত ভালোবাসো। থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ। ওকে, 1.8k পিপলস আর ওয়াচিং। প্লিজ শেয়ার দ্য লাইভ, যেন সবাই আমাদের লাইভটা দেখতে পারে। আর আজকে যেন আমাদের 2K ক্রস হয়ে যায়। আজকে লাইভ করে সময় কাটালো আব্বু, আজকে তো লাইভ করেই সময় কাটালো। আল্লাহ, তাও আমার কাজ শেষ হচ্ছে না জানো। 1.9k, ইটস 1.9k। আচ্ছা, আমি তো শুধু তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার সব শেষ হয়ে যাবে। আমি কি লাইভ করবো আজকে বলো? আমি প্রথমে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। সিম্পলের এই ময়শ্চারাইজারটা অনেক ভালো, এটা তোমরা ইউজ করতে পারো। এটা হচ্ছে এটা ড্রাই স্কিনের জন্য একটা আছে, অয়েলি স্কিনের জন্য আছে। যেটা লাইট ময়শ্চারাইজার ওইটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, ওইটা আমি ইউজ করছি। ও সারাদিন পরে স্কিন কেয়ার করতে কি যে ভালো লাগে। বাট এখন তোমাদের জন্য আমার যেটা করতে হবে, আমার এখন মেকআপ করতে হবে। হিজাবটা খুব সুন্দর, কোথা থেকে নিয়েছেন? ইজি ক্লিক থেকে নিয়েছি। গ্লিটার প্যালেটের নাম হচ্ছে হ্যাপি ইউনিকর্ন গ্লিটার পার্টি। হ্যাপি ইউনিকর্ন গ্লিটার পার্টি, খুবই সুন্দর একটা প্যালেট, খুবই সুন্দর। 1.9k, একটা মানুষ এত কিউট কিভাবে হয়? আল্লাহ, থ্যাংক ইউ। এটার প্রাইস কত আপু? এটার প্রাইস যদি তোমরা জানতে চাও, দেখো এখানেও খুব সুন্দর করে লেখা, পার্টি লাইক এ গ্লিটার ইউনিকর্ন, উই উইল পার্টি টুডে। ওকে, জানি না আমি কি হবে আজকে আমার আইসে, দেখি। আমি ড্যাম শিওর আজকে 2K হয়েই যাবে। ডিনার করেছো? হ্যাঁ, ডিনার করেছি। ডিনার করে, আচ্ছা হ্যাঁ, 2K, ইটস 2K, ইয়ে।
তুমিও ये বলতেছো it's a party today right party like a great okay party like a glittery unicorn okay so thank you so much for joining 2K thank you so আজকে দেখি কি হয় এই প্যালেটটা দিয়ে আমি কি করতে পারি আমার চোখে আমি দেখি সো আমার কাছে তোমার ময়শ্চারাইজারটা তো আমি দিয়ে নিলাম ফেসটাকে প্রিপেয়ার করে নিলাম তারপরে আমার কাছে অনেক কিছু আছে ইয়ার নাম কি জানি বি প্রিন্সেসের সো ওদের সব কিছু আমি আগে বের করি হ্যাঁ বের করি তোমাদের সাথে কথা বলতে বলতে বের করি উইদাউট মেকআপেও হ্যাঁ উইদাউট মেকআপ দেখো অনেক ছোট ছোট ফ্রিকলস আছে সবাই আমাদের সবারই মোটামুটি ফ্লস আছে তাই না সো দেখো কি পরিমাণ ডার্ক সার্কেল থাকতেই পারে ইটস নর্মাল রাইট সো আমার কাছে যা যা আছে আমি সব কিছু একটু বের করে নেই তারপরে আমরা খুব সুন্দর লাগছে অনেক দিন থেকেই আপনার পেজে হিজ আ পার্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আমি সব বের করে নিই আজকে আমি মেকআপে যা যা ইউজ করব সব কিছু তোমরা পেয়ে যাবে বি প্রিন্সেস পেজে ঠিক আছে বি প্রিন্সেস পেজে তোমরা আজকে আমি যা যা ইউজ করবো সব কিছু পেয়ে যাবে সব আমি বের করি সব বের করে ফেলি বি প্রিন্সেস থেকে আমাকে যত প্রোডাক্ট পাঠান 2.1K ইয়ে হিজাব টিউটোরিয়াল দেন প্লিজ একটু আগে যে হিজাবের লাইভটা করলাম ওখানে আমি হিজাব টিউটোরিয়াল করে দেখিয়েছি দেখো ফাউন্ডেশন ইউজ করবো আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন তারপরে হচ্ছে আমাকে তোমরা গত কয়েকদিন ধরে জিজ্ঞাসা করছিলে না হুইচ মাস্কারা সবাই জিজ্ঞাসা করছিলে না কোন মাস্কারাটা ইউজ করেছি এই যে টেকনিকের এই মেগা ল্যাশ এই মাস্কারাটা আমি ইউজ করেছি কয়েকদিন খুবই ভালো একটা মাস্কারা মানে এটা খুব সুন্দর মতো ভলিউম দেয় অ্যান্ড অনেক ভালো আমি আজকেও ইউজ করবো তোমরা দেখো এটা আমি গত কয়েকদিন যাবত ইউজ করছি অ্যান্ড এটা ইউজ করে আমি কোনো ধরনের কোনো ফেক ল্যাশেস ইউজ করিনি উইদাউট মেকআপেই বেশি সুন্দর লাগছে তাই একদিন শুধু আমাদের সাথে কথা বলতেই লাইভে এসো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ 2.1K তাড়াতাড়ি মেকআপ শুরু ওকে আমাকে বারবার পুশ করতে থাকবে নাহলে আমি গল্প করতেই থাকবো করতে করতে 2টা বাজায় দিতে পারি সো আমি একটু মাথায় সমস্যা আছে তো তোমরা একটু আমাকে পুশ করো ওকে সব কিছু স্টার্ট করি আমি এলএ গার্লের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি ওকে এই প্রাইমারটা আমি ইউজ করে নিচ্ছি সো দ্যাট আমার যে পোর্সগুলো আছে পোর্সগুলো আমার একদম কি বলে পোর্সগুলো একদম যেন ব্লার হয়ে যায় এবং এই দেখো অলরেডি তোমরা বুঝতে পারছো না কি জানি না এটা তো সিলিকন বেসড সো এটা তোমার পোরগুলোকে একদম ব্লার করে দিবে আম্মু বলতেছে মেকআপ ছাড়াই অনেক সুন্দর লাগছে তোমাকে তাই থ্যাংক ইউ সো এটা হচ্ছে তোমার এখানে যে জায়গায় আমার পোর্স আছে আমার নাকের এরিয়াতে অনেক পোর্স এখানে অনেক পোর্স আছে পোর্সগুলো আমি রিমুভ করে বলতে এই যে তোমরা যখন প্রাইমার ইউজ করবে তখন তোমার পোর্সগুলো আস্তে আস্তে ব্লার হয়ে আসবে প্রাইমার আমি ইউজ করেছি এলএ গার্লের এটা তোমরা বি প্রিন্সেস পেজে পাবে এবং বি প্রিন্সেস পেজে তোমরা মাত্র 1000 টাকা শপিং করলে গিফট পেয়ে যাচ্ছ 1000 টাকা শপিং করলে তোমরা একটা গিফট পাচ্ছ 2000 টাকা শপিং করলে তোমাদেরকে আরো বেশি গিফট দেওয়া হবে 5000 টাকা শপিং করলে তোমাদেরকে আরো বেশি গিফট দেওয়া হবে এরকম তোমরা যত বেশি প্রোডাক্ট পারচেস করবে তত বেশি গিফট পেয়ে যাবে এইটা আমি ভেবেছিলাম যে বি প্রিন্সেসের লাইভ যেদিন করবো ওই দিন আমি পড়বো এটা কিন্তু আমি মাঝখানে অপেক্ষা করতে পারি না আমি এটা পরেই ফেলেছি মাঝখানে পরে শুট করে ফেলেছি একদম বাট এটা আমি যে কয়দিন পরবো এটা আমার খুবই পছন্দ হয়েছে একটা খুবই সুন্দর একটা টায়ার একদম মন ভালো হয়ে যায় এরকম টাইপের সো ফার্স্টে আমি যেটা করব আমার যে ডার্ক সার্কেলগুলো আছে না চোখের উপরে ডার্ক সার্কেলগুলো উপরে নিচে যা ডার্ক সার্কেল আছে সবগুলো আমি ফার্স্টে করব মুছে ফেলার চেষ্টা করব এবং মুছে ফেলার জন্য ডার্ক সার্কেলগুলো যেটা আমাকে করতে হবে স্কিন কেয়ার লাইভ আসতেছে আপু জাস্ট ওয়েট করো স্কিন কেয়ারের লাইভের অভাব নাই আমি এলএ গার্ল প্রো কনসিলারটা ইউজ করছি ইটস ইন দ্য শেড অফ পোর্সেলিন শেডটা দিয়ে আমি আমার চোখের উপরে অ্যান্ড চোখের নিচে আমি এটা দিয়ে নিচ্ছি ঠিক আছে দেওয়ার সাথে সাথেই আমি একটু ব্লেন্ড করে ফেলি তোমরা আই ম্যাজিকের এই বিউটি ব্লেন্ডারটাও বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডারগুলো খুবই সফট হয় এটা তোমরা পেয়ে যাবে সো আমি আজকে প্রথমে আই মেকআপ করবো ওকে তোমাকে নতুন দেখছি 2 দিন হলো খুবই ভালো লাগছে আমার গত 2-3 দিনে অনেক আপুরা দেখছে আমাকে তাই না মেকআপ করো হ্যাঁ আপু মেকআপ করছি জাস্ট ওয়েট ওকে সো সুন্দর মতো আমি জাস্ট ব্লেন্ড করে দিলাম
শেষ, ডার্ক সার্কেল হচ্ছে ভ্যানিশ হয়ে গিয়েছে। অ্যান্ড এটা আমি ডার্ক সার্কেল ভ্যানিশ করে ইট বিকাম লাইক বলা চলে ক্যানভাস কিন্তু হোয়াইট কালারের হয়, যেন এটার উপরে যে কোনো কালার তোমরা পেন্টিং করতে পারো। সো আমি কনসিলার দিয়ে আমার ডার্ক সার্কেলগুলোকে ঢেকে নিচ্ছি, এটা যেন একটা ক্যানভাসের মতো একটা ক্রিয়েট হয়, সো দ্যাট আমি যে কালারই দিই না কেন সেই কালারটাই যেন বসে পড়ে। ওকে, সো তোমার এইজ কত আপু? বেশি না, কচি। হিজাবটা জাস্ট ওয়াও, হিজাবটা ইজি ক্লিকে পাবে। ওকে, সো এটা হচ্ছে আমি ফার্স্টে আমি ডার্ক সার্কেলটাও রিমুভ করে নিচ্ছি চোখের নিচে, অ্যান্ড চোখের উপরে আমি একটা জাস্ট ক্যানভাস ক্রিয়েট করে নিই, ক্যানভাস। ওকে, কেমন লাগে তোমাদের রাতের বেলা লাইভ দেখতে? ফার্স্ট টাইম তোমার লাইভে জয়েন করলাম আপু, তাই মৌরি আপু ওয়েলকাম টু মাই লাইভ। অ্যান্ড যারা যারা এই প্রথমবার আমাকে দেখছো, ওয়েলকাম টু মাই লাইভ। আই এম বেসিক্যালি মডার্ন ফ্যাশন ব্লগার, বাট আমার আজকে কি হয়েছে, আমি আজকে আসলে সারাদিন কাজ করতে করতে বুঝছো মানে টায়ার্ড। আই এম নট টায়ার্ড অ্যাকচুয়ালি, আই এম নট টায়ার্ড, কারণ একটু আগে আমার জামাই আমাকে অ্যাকচুয়ালি অনেক মজা করে কফি বানিয়ে দিয়েছে। সো দ্যাটস ওয়াই আই এম সো হ্যাপি টুডে। সবসময় কফি বানিয়ে দেয়, বাট আজকে এটা একটু ডিফারেন্ট ছিল, সো আই ফিল সো স্পেশাল, তাই আই এম নট টায়ার্ড। ফার্স্ট টাইম তোমাকে দেখছি আপু, প্লিজ ইন্ট্রোডিউস আস। আচ্ছা ঠিক আছে, জান্নাত মুনা আপু, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। কি বলো এইসব, কি বলো, কি বললাম আমি? কিছু বলে ফেলেছি, খারাপ কিছু বলেছি? ওকে, সো এই যে ক্যানভাসের মতো আমি আমার চোখের উপরটা ক্রিয়েট করে ফেলেছি কনসিলার দিয়ে, অ্যান্ড ইউজ করেছি আমি এলেগাল কনসিলার। এটা ওয়ান অফ দ্য বেস্ট কনসিলার, মানে রিজনেবল প্রাইসের মধ্যে 300-400 টাকা হবে এটার প্রাইস, বাট এটা অনেক ভালো, আমার খুবই পছন্দ। অ্যান্ড উইন্টারে আমার এটা ছাড়া চলেই না, সামারে আমি মাঝে মাঝে অন্যটা ইউজ করলেও করি। নীলাদ্রিতে অদ্রি, এই সময়ে লাইভ দেখতে খুবই ভালো লাগে, খেয়ে দিয়ে আরাম করে লাইভ দেখছি, আমিও না আরামসে খেয়ে দিয়ে তারপরে লাইভ করছি। 2.2K, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ। ওকে, সো আমি যারা যারা নতুন আমাকে দেখছো তাদের সাথে একটু পরিচিত হই। আমি হচ্ছি সানজিদা, আই এম আ মডার্ন ফ্যাশন ব্লগার, আই এম আ ইউটিউবার, বাট ভেরি ইনঅ্যাক্টিভ ইউটিউবার, কিন্তু ইনঅ্যাক্টিভ হয়েও কীভাবে জানি সিলভার প্লে বাটন পেয়ে গিয়েছি। আমার ইউটিউবের নাম হচ্ছে সানজিদা আলম। ওকে, আচ্ছা, আমি আজকে এই ব্রাশ সেটটা ইউজ করবো। এটা হচ্ছে বেসিক্যালি একটা চাইনিজ ব্রাশ সেট, বাট এটা না আমার অনেক ভালো লেগেছে। এই ব্রাশ সেটের সবগুলো ব্রাশ এরকম ফ্লাফি, সো খুব সুন্দর মতো ব্লেন্ড করা যায়। এটার নাম খুব সম্ভবত মানজি, ঠিক আছে, মানজি ব্র্যান্ডের একটা ব্রাশ সেট। এটা ফার্স্ট টাইম লাইভ জয়েন করলাম আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। টিকলিটা কোথা থেকে নিয়েছে আপু? টিকলিটা আমি মার্কেট থেকে নিয়েছি, তাই আমি পেজ নাম বা কিছু মেনশন করতে পারছি না, ঠিক আছে। কোথা থেকে নিয়েছো? তো এই ব্রাশ সেটটা অনেক ভালো, এটা তোমরা বি প্রিন্সেস থেকে নিতে পারো। অ্যান্ড এই টাইমে লাইভ রিল্যাক্সে দেখা যায়, তাই আপু 3K হয়ে যাবে আজকে ইনশাল্লাহ, তাই 3K হয়ে যাবে। রিমা আপুর কথা যেন সত্যি হয়ে যায়, তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। সো এই যে ব্রাশ সেটটা, এটার মধ্যে 15টা ব্রাশ থাকে, ঠিক আছে, 15টা ব্রাশ থাকে, একদম ফেসের ফাউন্ডেশন ব্রাশ থেকে শুরু করে হাইলাইটার ব্রাশ, স্পুলি থেকে শুরু করে এভরিথিং তোমরা এটার মধ্যে পেয়ে যাবে। এটা খুবই ভালো লাগে, বাট এটার একটা প্রবলেম আছে। একটা প্রবলেম হলো সেটার মধ্যে এটাতে কাট ক্রিজ করার জন্য এইরকম টাইপের কোনো ব্রাশ নেই এটাতে। সো এটা বাদে বাকি সব কিছু তোমরা এই ব্রাশ সেটটাতে পাবে। 15টা ব্রাশের একটা সেট আমি ইউজ করেছি আগেও, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। এটা আমি আজকে ইউজ করব, অ্যান্ড আমি স্টার্ট করে দিই, তাই না আপু? তুমি আমার কমেন্ট করো না, আমাকে একটু প্লিজ তোমরা কেউ তাড়াহুড়া দিও না, হ্যাঁ। আমি আস্তে ধীরে আরাম করে লাইভ করি, আরামসে লাইভ করে তারপরে হচ্ছে আমি করবো। সো এখানে একটা এর আগে আমাকে একটা এটা পাঠানো হয়েছিল না, এই প্যালেটটা কিন্তু অনেক কালারফুল। এটার নাম হচ্ছে ফ্রুট পাই ফিলিং ইউ ক্যান বি এর একটা প্যালেট, এটাও তোমরা পেয়ে যাবে। পাগলের মতো লাগে রে, তাই আসলে যে যেমন মানুষকে তার তেমনই লাগে। সো তুমিও মনে হয় পাগল। ফার্স্টে মনে হয় না, আমার জামাই বলেছে মনে হয় না, শিওর একদম।
তোমার হাসিটা খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট টাইম দেখলাম তাই সানজিদা আপু। আরে আমার পেজে সানজিদা আপুর অভাব নাই জানো না। এই হচ্ছে গিয়ে প্যালেটটা কি পরিমাণ কালারফুল। আমি সানজিদা আর্মি বানাতে পারবো, এক্স্যাক্টলি ঠিক বলছো, সানজিদা আর্মি বানাবো আমি। ওকে, সো ফার্স্টে কি কালার দেওয়া যায়? আজকে আমি চোখে একটা গোল্ডেন একটা আই লুক করবো, গোল্ডেন টাইপের একটা আই লুক করে একটা আমার কাছে অনেক সুন্দর একটা রেড লিপস্টিক আছে, ওইটা দিব। ব্রাশগুলোর প্রাইস কত আপু? প্রাইস জানতে হলে বি প্রিন্সেস পেজে চলে যাও, ওখানে শপ আছে, শপ অপশনে গেলেই তোমরা সব ডিটেলস পেয়ে যাবে, কোনটার প্রাইস কত কি, বা তুমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে তুমি বি প্রিন্সেস পেজে বলে দাও, তাহলে দেখবে তুমি পেয়ে যাবে। হ্যালো, আমাকে কি চিনো তুমি? সারা, আমার অনেক পরিচিত সারা আপু আছে, তুমি যে কোন সারা সেটা তো বুঝতে পারছি না, ব্লার হয়ে আছে। তাই আপু কেমন আছো? তোমাকে অনেক সুন্দর লাগে। আমি রাদিয়া, গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে। হ্যালো রাদিয়া আপু। আপু 18 পিস থাকে? তাই এটাতে 18 পিস থাকে? আমি সেদিন না গুনলাম 15 পিস, তাহলে আমার বাকি 3 পিস কোথায় গেল? আমাকে কি ভাইয়া দিল না বাকি 3 পিস? আচ্ছা, আমি ফার্স্টে একটা নিউট্রাল কালার নেই, এই কালারটা আমি নেই ফার্স্টে। হ্যাঁ, এই কালারটা নিয়ে আমি চোখের মধ্যে একটু ব্লেন্ড করি, ঠিক আছে? এরকম একটা ব্রাশ নিয়ে চোখের মধ্যে আমি একটু ব্লেন্ড করি, দেখি কি বের হয় আজকে, ঠিক আছে? আউটপুট কি বের হয়। আমি যে কালারটা ইউজ করছি, কালারটার নাম হচ্ছে তোমার ফিলবার্ট, ঠিক আছে? ফিলবার্ট, এই কালারটা দিয়ে আমি চোখটাকে একটু চোখের মধ্যে দিয়ে নিচ্ছি একটু পুরোটাতে, ঠিক আছে? আই হোপ যে আমি সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবো, আই বিলিভ, কারণ আমার মনটা খুবই ভালো, কফি খেয়ে মন ভালো হয়ে গিয়েছে, আমি অনেক সারপ্রাইজ হয়েছি। থ্যাংক ইউ। ওকে, সো আমি একটা একদম নিউট্রাল একটা কালার নিয়ে আমি এটা ফার্স্টে চোখের মধ্যে অ্যাপ্লাই করি। আপু তোমার বেবি ভয়েসটা অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। যে বলেছো নিজেও পাগল আপু, সবাই মিলে পাগল না বলে। হিজাবের ভিডিও আছে আপু, ব্লার তাই? ইজ ইট? তুমি নেটওয়ার্ক ক্লিয়ার থাকার কথা তো আপু, এত রাতে সাজুগুজু কেন? তোমাদের জন্য? তোমরা সবাই বলো না মেকআপ কিভাবে করো দেখতে চাই, নিয়ে আসলাম মেকআপ টিউটোরিয়াল। আমার মেকআপ এখন আগের থেকে অনেক ভালো হয়, তোমরা জানো, মানে অনেক ভালো হয়, মানে সারাটা দিন স্টে করে, বেশ ভালো হয় মেকআপ। সো তোমরা আমার থেকে কিন্তু চাইলে শিখতে পারো মেকআপ, মানে আমি কোর্স করাচ্ছি না, আমি তোমাদেরকে এরকম লাইভে এসে মেকআপ করা শিখাবো। আবার আমার থেকে অনেক ভালো মেকআপও পারে এমন আপুরা আছে। আমি এর আগের বার শ্যাডো প্যালেটটা অত জোস, অনেক জোস, একেবারে পুরো জ্যাফরি স্টারের একেবারে পুরো পিওর ডিউপ, এবং এটার যে পিগমেন্টেশন এত ভালো, এর আগে আমি একটা লাইভ করেছিলাম, অনেক ভালো। এটা তোমরা নিতে পারো, এটা ইউ ক্যান বি ব্র্যান্ডের, এটার মধ্যে একটা মিররও আছে। তারপরে হচ্ছে এটার নাম হচ্ছে ফ্রুট পাই ফিলিং শ্যাডো প্যালেট। এটার মধ্যে 1 2 3 4 5 6 1 2 3 4 5 5 6 30টা শ্যাডো আছে, ঠিক আছে? 30টা আই শ্যাডো আছে। সো আমি এই কালারটা নিয়ে চোখের মধ্যে এভাবে করে আমি চোখের মধ্যে একটু ব্লেন্ড করে দিলাম। অলরাইট, ব্লেন্ড করে দিলাম। সেম ভাবে আমি এই চোখেও চলে যাই, একদম গোল্ডেন কালারের একটা ইয়ে করব। আপু ক্লিয়ার না, অনেকেই বলছে ক্লিয়ার না, কি করব বলো তো? আচ্ছা, তোমাদের এখানে কি বৃষ্টি হয়েছে? আমাদের এরিয়াতে কিন্তু বৃষ্টি হয়েছে একটু আগে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আপু ক্লিয়ার না, দাঁড়াও তো দেখি। আপু আমার মেয়ে মিম তোমার ভিডিও দেখে, মেকআপ নিয়ে বসে যায় সাজুগুজু করার জন্য, অনেক পছন্দ করে তোমাকে। আমরা মামে তোমার লাইভ দেখছি। নুসরাত আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। মিমকে আমার আদর দিও, অ্যান্ড চুমু। এই আমার এখান থেকে নেটওয়ার্ক একদম 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। অনেক জায়গায় আচ্ছা, তোমাদের কোথাও কি বৃষ্টি হচ্ছে তোমাদের এরিয়াতে? আমাকে বলো তো, যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে বৃষ্টির জন্য নেটওয়ার্ক প্রবলেম, বাট আপু আমার এখান থেকে নেটওয়ার্ক একদম ঠিক আছে, 20+ Mbps যাচ্ছে। সো ইটস অ্যাবসলিউটলি ওকে ফ্রম হিয়ার। এখান থেকে দেখি আরেকটু ফ্লাফি ব্রাশ বের করতে পারি নাকি। রাঙামাটিতে বৃষ্টি হয়নি, ক্লিয়ার আসছে না, হালকা বৃষ্টি হয়েছে। ক্লিয়ার আপু অনেকের কাছে ক্লিয়ার আছে,
সবগুলো ব্রাশ বের করে ফেলি না, পরে আবার গুছিয়ে রাখবো। সব ব্রাশ বের করে ফেলি, অনেকগুলো ব্রাশেস আছে। আমি খুব আস্তে আস্তে মেকআপ করি, হ্যাঁ। আজকে একটা বাঁচলেও বাঁচতে পারে, তোমরা যদি চাও ঘুমিয়ে যেতে পারো, কালকে আবার উঠে দেখে নিও, ওকে। আমি যেটা দিয়ে আইজে দিচ্ছিলাম ওইটাই আমি দিচ্ছি কিন্তু, হ্যাঁ, ওইটাই আমি দিচ্ছি চোখে। আমি অনেক বেশি গর্জিয়াস আই লুক করি না, আমি যেটা করি সিম্পলের মধ্যে যতটুকু বেটার করা যায় আমি ততটুকু ট্রাই করি, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমার প্রথম শ্যাডোটা দেয়া, ঠিক আছে। প্রথমে একটা আই শ্যাডো আমি দিয়ে নিলাম। তারপর আমি করব কি, এটার থেকে যে ডার্ক একটা শেড আছে না, এই যে ডার্ক একটা শেড চকলেট কালারের, এই শেডটা আমি একটু করে নিব, একটু করে। এটা কিন্তু অনেক পিগমেন্টেড একটা প্যালেট, নিয়ে আমি চোখের এই সাইডটাতে দিয়ে দিব, ঠিক আছে, এই সাইডটাতে। এবং এই সাইডটাতে দিয়ে ভালো মতো রাউন্ড করে 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 আমি এটা ব্লেন্ড করে নেব। জাস্ট ব্লেন্ড 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 করে নিচ্ছি। যারা যারা দেখছে লাইভটা একটু শেয়ার করে দিও, যেন সবাই দেখতে পারে অ্যান্ড কেউ মিস না করে লাইভটা, ওকে। আপু তুমি আজকে আমার কমেন্ট তোমাকে পড়তেই হবে। সানজিদ আক্তার মোহন আপু পড়েই ফেলেছি, ঠিক আছে। সো চকলেট কালারটা দিয়ে আমি সাইডে তোমার সাইডটাতে একটু ডার্ক করে নিচ্ছি, অলরাইট, সাইডটা ডার্ক করে নিচ্ছি। সেম ব্রাশ দিয়ে করছি, আসলে একটা আই লুক করতে কিন্তু অনেক ব্রাশ লাগে না, একটা ব্রাশ দিয়ে কিন্তু সুন্দর মতো আই লুক করা যায়, ওকে। সো সাইডটাকে আমি একটু ডার্ক করে নিচ্ছি, ডার্ক 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 ডান। এবার আরেকটা ব্রাশ দিয়ে আমি এটাকে আরেকটু ব্লেন্ড করে দিচ্ছি, জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। একটু নিয়ে একটু ব্লেন্ড করে দিই, আবার আরেকটু নিয়ে এই সাইডটা একটু ব্লেন্ড করে দিই। দেখো শেষ পর্যন্ত বেস্ট একটা আইল্যাশ গ্লু এর নাম বলো। বেস্ট আইল্যাশ গ্লু হচ্ছে এটা, মাত্র প্রাইস 100 টাকা হবে বা 150 টাকা হবে এটা, বাট এই গ্লু লাগালে তোমার সারা দিন আইল্যাশ কিছু হয় না। এটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট 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 বেস্ট, সবচেয়ে বেস্ট, ওকে। সো এগুলো ব্লেন্ড তোমরা আই শ্যাডো যত ব্লেন্ড করবে তত সুন্দর হবে, যত ব্লেন্ডেড হয় তত বেশি ভালো লাগে। অনেক মেকআপ এক্সপার্ট আপুরা আছে, আই এম নট আ মেকআপ আর্টিস্ট, সো আগে থেকে ডিসক্লাইমার দিয়ে নিচ্ছি যে আমি কাউকে শেখাতে আসিনি। আমি মেকআপ করতে ভালোবাসি, আমার মেকআপ করতে ইচ্ছে করছিল তাই আমি মেকআপ করতে এসেছি, ওকে। সো হ্যাঁ, অনেকেই রিকোয়েস্ট করে যে আপু প্লিজ মেকআপ লাইভে আসো, তাই জন্য লাইভে আসলাম। সো এবার আমি কি করব, শেষ আমার চোখের উপরে শ্যাডো দেওয়া শেষ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে তোমার দ্যাট ফেভারিট ইউনিকর্ন প্যালেট, এটা ট্রাই করব। দিস ইজ সো নাইস। তোমার মাথার হিজাবের ঝাপটাটের প্রাইস কত? 400 টাকা না, 400 টাকা না। সো এখানে একটা আছে ইউ আর ইনভাইটেড। এই গ্লিটারটা, এটার নাম হচ্ছে ইউ আর ইনভাইটেড, এইটার শেড নেম হচ্ছে ইউ আর ইনভাইটেড। সো যেহেতু ও আমাকে ইনভাইট করলোই, সো কেন না আমি একটু চোখের মধ্যে লাগাই দেখি ওকে, তাই না? কেমন লাগে দেখবে, জাস্ট চোখটা গর্জিয়াস হয়ে গেল। আর এগুলো কিন্তু প্রেসড গ্লিটার, ঠিক আছে। প্রেসড গ্লিটার মানে হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। ইয়েস, বার্থডে ল্যাশ গ্লু বেস্ট, একদম বেস্ট, মানে এর উপরে হয় না কিছু, বেস্ট অ্যান্ড বেস্ট, মানে সিরিয়াসলি বেস্ট, ওকে। সো যেহেতু এই শ্যাডোটা আমাকে কি বলে, এই যে দেখো ফোকাস করেছে, এই গ্লিটারটা আপু, গ্লুটার নাম কি? গ্লুটার নাম হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু, ওকে, বার্থডে ল্যাশ গ্লু। সো আমি এখন চোখের মধ্যে জাস্ট এই যে গ্লিটারটা আছে না, গ্লিটারটা আমি জাস্ট চোখের উপরে লাগিয়ে ফেলবো, অ্যাপ্লাই করে ফেলবো, আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি,
প্রেসড গ্লিটার আঙুল দিয়ে অ্যাপ্লাই করলেই বেস্ট। চোখের ভিতরে গ্লিটার না গেলেই হয়, অনেক পিগমেন্টেড ভাই, ইটস সো পিগমেন্টেড। এখন এটাকে একটু ব্লেন্ড করি না? ওকে, সো গোল্ডেন কালারের একটা লুক কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আবার ডার্ক শ্যাডোটা নিয়ে এই সাইডটা একটু ইয়ে করে দিচ্ছি আমি। ওকে, ইটস ডান, চোখের উপরে ডান। আমি আবারও গোল্ডেন কালারের শ্যাডোটা নিচ্ছি। গোল্ডেন কালারটা নিয়ে খুবই নাইস, মানে ধরলেই একদম চলে আসে। অনেক ভালো লাগে তোমাকে, আমরা দুই বোন একসাথে তোমাকে দেখছিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি ফার্স্ট বাট তুমি অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই এম নট আ মেকআপ আর্টিস্ট, ওকে, সো ইউ ক্যান জাজ মাই মেকআপ, আই হ্যাভ নো প্রবলেম। চোখের ভেতরে যেন গ্লু না যায় এটা খুবই ভালো মতো খেয়াল রাখবে, কারণ গ্লু না সরি গ্লিটার, এটা যদি চোখের ভেতরে যায় তাহলে অনেক প্রবলেম হবে। নীলাদ্রিতা অদ্রি, আজকে থেকে 5 মাস আগে তোমাকে আমার করা ফার্স্ট কমেন্ট ছিল, তোমাকে অনেক অনেক নম্র ভদ্র কিউট লাগছে। সেই কমেন্ট পড়েই তুমি খুব সুন্দর একটা হাসি দিয়েছিলে, সেই থেকে নিয়মিত তোমাকে দেখি স্মৃতিচারণ করলাম। আজকে তোমার 2.2 হাজার মানুষজন দেখে ভালোবাসা। নীলাদ্রিতা অদ্রি আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, থ্যাংক ইউ। ওকে, সো আমি জাস্ট গ্লিটারটা প্রেস করে 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 বসাচ্ছি, ঠিক আছে, জাস্ট নিচ্ছি আর চোখের উপর বসাচ্ছি। আজকে আমি আইলাইনার দিব, ওকে, আজকে আমি আইলাইনার দিব। এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর গ্লিটার্স আছে, অনেক সুন্দর সুন্দর গ্লিটার্স আছে। তোমরা মানে যে কোনো ধরনের আই লুক তোমরা এখানে এটা দিয়ে ক্রিয়েট করতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো চোখের উপরে আমি জাস্ট গ্লিটারটা বসিয়ে নিলাম, তারপরে আমি হাতটা একটু মুছে নিই। দেন আবার ওই যে এই সাইডটা আমি একটু ডার্ক করলাম না, এই সাইডটা ডার্ক করলে কিন্তু ভালো লাগে দেখতে। ওকে, সো আমি করবো কি আরেকটু নিয়ে ডার্ক শেডটা এই সাইডেও করে নিব। আচ্ছা, সো দিস বিকাম সো গর্জিয়াস নাও। এবার যেটা আমাকে করতে হবে, আমার পার্স ব্যাগে দেখো তো কটন বার আছে, কটন বার, ও আমার সামনেই তো আছে, সরি। কটন বার দিয়ে আমার চোখের ভেতরে একটা গ্লিটার গিয়েছে, ওটাকে আমি ক্লিন করি। হ্যাঁ, মাই গড, ওকে, চোখের ভেতরে গ্লিটার গেলে কিন্তু প্রবলেম, সো আস্তে আস্তে দিবে। নাইস লুকিং, থ্যাংক ইউ সো মাচ। লিপটি, RS লিপটি আপু, তোমার নামটা বললাম তো। রিংগুলো খুব সুন্দর, রিংগুলো আমি ইয়ে থেকে নিয়েছি, অল দ্যাট শি ওয়ান্টস থেকে নিয়েছি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার আই লুক হাফ ডান। এবার আমি যেটা করব, একটা W7 এর এই পট লাইনারটা ইউজ করব। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আইলাইনার আই হ্যাভ এভার ইউজড, ওয়ান অফ দ্য বেস্ট। এটা ওয়াটারপ্রুফ এবং এত কালো, একেবারে জেড ব্ল্যাক কালার। এটা আমি আজকে ইউজ করব। আপু আমি যখন কমেন্ট করি তখন তোমাকে হিরো আলমের নায়িকার মতো লাগছে। ও তাই, আমার জামাই তো হিরোই, আমার জামাই তো হিরোই, সো আমাকে হিরো আর আমার নাম কিন্তু আলম, আমার নাম কিন্তু সানজিদা আলম। সো ভালোই বলেছো, খারাপ বলনি। প্রতিদিন পুরো লাইভ দেখার সময় হয় না, তবে অল্প করে হলেও দেখি। আপনাকে কি যে ভীষণ ভালো লাগে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আর রোকায়া সুলতানা আপু, থ্যাংক ইউ আপু। হিজাব টিউটোরিয়াল দিয়েছি, এর আগের শ্যাডো প্যালেটটা অনেক সুন্দর, আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাবো। দাঁড়ো, আমি একটু আইলাইনার দিয়ে নেই। তোমরা জানো
যে আই এম সো আনারি অ্যাট দিস, আইলাইনার আমি দিতেই পারি না, দুই চোখে দুই রকম হয়। সো ওয়েট, লেটস সি কি হয় আজকে। লেটস সি কি হয়। এত বড় প্যালেট দিয়ে না দেখে মিররটা আমি ছোট আয়নাতে দেখি। ক্যান্ডি ব্লাশ, ওয়ান অফ দ্য ফেভারিট ব্লাশ। কি হচ্ছে সব? অনেক বেশি ভালোবাসি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ পুষ্পিতা আপু, থ্যাংক ইউ। আচ্ছা আমি আইলাইনারটা ডান করি, হ্যাঁ, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আইলাইনারটা ডান করে এই আইলাইনারটা এত ভালো যে গ্লিটারের উপরেও তোমরা দিয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না, এত ভালো। একটু গ্লিটার লেগেছে তাই আমি মুছে নিয়েছি। অ্যান্ড সি কি পরিমাণ ব্ল্যাক, এটা একদম জেড ব্ল্যাক কালার, একদম জেড ব্ল্যাক কালার। ওকে, সো দেন আবার আমি একটু এই চোখেও একটু আইলাইনার দিয়ে নেই। এটা মোটা হয়ে গিয়েছে, দাঁড়াও দিচ্ছি, ওয়েট। এত কথা বলি কেন আমি? অনেক বেশি কথা বলি তাই না? এটাও তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। ওকে, অ্যান্ড বি প্রিন্সেস পেজে তোমরা কি বলে, বি প্রিন্সেস পেজে তোমরা এই চোখটা বেশি সুন্দর হয়েছে তাই না? বি প্রিন্সেস পেজে তোমরা মাত্র 1000 টাকা আইলাইনার সবসময় দুইটা দুই রকমই হয়। হ্যাঁ আসলে দুইটা দুই রকমই হয়, এটা কোনো ব্যাপার না। এখন আইল্যাশ পরবো যখন, তখন একদম ঠিকঠাক হয়ে যাবে সবকিছু, কোনো সমস্যা নাই। আই এম ডান উইথ মাই আইলাইনার। একটু সামনের দিকটা ঠিক করি। ভেবেছিলাম সিম্পল মেকআপ করব, বাট ইউনিকর্ন প্যালেট দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, বুঝেছ? আইলাইনার দেওয়ার পরে আমি একটু আমার ল্যাশটাকে কার্ল করে নিচ্ছি, তারপরে একটা ম্যাজিক দেখাবো তোমাদেরকে। আইলাইনার ছাড়াই অনেক ভালো লাগে তোমাকে। হ্যাঁ আপু, আমার কাছে আমাকে আইলাইনার ছাড়া ভালো লাগে, বাট আমি আইলাইনারটা দিয়ে নিয়েছি আজকে, কারণ এটা অনেক ভালো একটা আইলাইনার, তো তোমাদেরকে দেখাবো। আপু ব্লু ডায়মন্ড ব্রাশ সেটটা কেমন, রিভিউ দেওয়া প্লিজ। মানজির আপু, আমি ওটা ইউজ করিনি, ব্লু কালারেরটা ইউজ করিনি, আমি এটা ইউজ করছি যেটা, এটা ভালো লেগেছে আমার কাছে, আমি এটা বলতে পারি। আমি ওইটা ইউজ করিনি তো তাই বলতে পারছি না। সুরাইয়া আপু রাগ করেছে কিন্তু তোমার উপর, কেন? এই যে দেখো, এটা যে কি বেস্ট একটা মাস্কারা, তোমরা বুঝতে পারছো কিনা আই ডোন্ট নো। আমি তো আজকেও আইলাইনার দিয়ে ফেলেছি, যার জন্য তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাস্কারা আই হ্যাভ এভার ইউজড। মানে ড্রাগ স্টোরের মধ্যে এটার প্রাইস খুব সম্ভবত 400 কি 500 টাকা হবে ম্যাক্সিমাম, বাট এটা এত ভালো, এটা অনেক অনেক হাই এন্ড মাস্কারার মতো। যেমন মেবলিনের যে মাস্কারাগুলো অনেক ভালো হয়, ওগুলো কিন্তু তোমার 1200-1400 টাকা প্রাইস হয়, যেগুলো অনেক ভালো ভলিউম দেয় যেগুলো, কিন্তু এটা মাত্র 400-500 টাকায়
300-400 টাকা হবে বা 250 টাকাও হতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্য প্রাইস। এটা হচ্ছে টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা, এটা খুবই ভালো, ঠিক আছে। সো মাস্কারা দেওয়ার পরে আমি যেটা করব, আমি আইল্যাশ ইউজ করব। সো এই যে এই প্যালেটটা থেকে আমি একটা আইল্যাশ ইউজ করব। শুধু গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি খেয়ে নিই। ওকে, আপু আমার লেন্সটা হচ্ছে গ্রে কালার, ইটস গ্রে 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 গ্রে। একটা আইল্যাশ করবো আজকে আমি এখান থেকে। এটা অনেক ভালো, অনেক সুন্দর না? এটা অনেক রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। কি জানি বলে, বি প্রিন্সেস পেজটাতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কমেন্ট পড়ো, কমেন্ট পড়ছি তো, দেখি তো কোন ল্যাশটা পরা যায় সবগুলো এত গর্জিয়াস। আমি কোনটার যে পরবো আমি বুঝতেই পারি না, সবই গর্জিয়াস। আমি কাঁচিটা কোথায় রেখেছি? আমার কেচি, আমার চোখ তো ছোট, সেই জন্য আমার সবসময় ল্যাশ কেটে পড়তে হয়। সো আমি এই ল্যাশটার মধ্যে যেটা আছে হচ্ছে তোমার 49 নাম্বারের শেডটা আমি ইউজ করছি, দিস ওয়ান, ঠিক আছে, দিস ওয়ান, এটা আমি ইউজ করছি। একটু আপু পুরো লাইভ দেখার সময় হয় না। আচ্ছা আপু আমি পড়েছি আপনার কমেন্টটা। 300 থেকে 350 টাকা হবে প্রাইস। হ্যাঁ এরকমই হবে, 300 থেকে 350 টাকা এরকমই হবে প্রাইস, বেশি হবে না। ফার্স্টে ল্যাশটা নিয়ে নিচ্ছি। ল্যাশটাকে আমি কোনটা কোন চোখের এটা আগে বুঝতে হবে আমার। লেট মি চেক। ল্যাশগুলো তো অনেক বড় বড়, সো এটাকে আমার কেটেই নিতে হবে, না কেটে নিলে হবে না, কারণ আমার আইজ অনেক ছোট। সো এইভাবে আই গেস পরা যাবে, এভাবে আর এইভাবেই। আমি পেছন থেকে, তোমরা যদি কেউ বোর হয়ে যাও, আপু কোন লাইনার দিয়েছো? আপু এই যে এটা W7 এর এই পট লাইনারটা দিয়েছি, লিকুইড আইলাইনার। এটা অনেক ভালো, এটা হচ্ছে পট লাইনার বলে এটাকে, এটা অনেক ভালো, এটা অনেক ডার্ক, ঠিক আছে। আমি আমার আইল্যাশটাকে কেটে আমার চোখের সাইজ করে নেই আগে, সবার আগে। আমার আই মেকআপ করতেই আমি তো গর্জিয়াস আই মেকআপ করি না, বাট আমার বেস মেকআপ করতে অনেক অল্প সময় লাগে, মানে একদম টুকুস করে হয়ে যায় আমার বেস মেকআপ। ছোট বড় হয়ে গেল, এবার আই গেস হবে, আমার চোখে সমস্যা হবে না। ওকে, সো আমি কেটে আমার চোখের সমান করে নিলাম যেন আমার পড়তে প্রবলেম না হয়। অ্যান্ড এখন আমি ইউজ করব দ্য বেস্ট আই গ্লু আই হ্যাভ এভার ইউজড। ওয়ার ইজ দিস? এটা কিসের ক্যাপ? তোমরা বলতে পারো এটা কিসের ক্যাপ? কোত্থেকে বেরোলো এটা? যাই হোক, গ্লুটা কোথায়? এই যে গ্লুটা লুকিয়ে আছে। গ্লু, বার্থডে ল্যাশ গ্লু। ফার্স্টে ইউজ করার আগে তোমাদের যেটা করতে হবে, একটু শেকি করে নিতে হবে, শেকি করে নিতে হবে। তারপরে তোমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আমি একটু একটা ল্যাশ নিলাম, ল্যাশের মধ্যে আমি একটু করে অ্যাপ্লাই করে নিলাম। তুমি কি আমার একটা কমেন্টও পড়বা না? রাইসা আপু, এই যে পড়লাম। আপু তোমার কি অবস্থা এখন? তুমি বললে যে তোমার হাত পুড়ে গেছে, নাকি তুমি পুড়ে গেছো কি যেন বলছিলে তুমি? কি অবস্থা তোমার, কেমন আছো? সো আমি গ্লু লাগিয়ে নিয়েছি। আমি দুইটাতে একসাথে লাগাবো না, কারণ আমি একটু স্লো তো, সো একটু টাইম লাগবে। তুমি আপু তোমার টুকুস বলাটা অনেক টুকুস করে মেকআপ করে ফেলবো। দাঁড়াও আগে আই লুকটা করে নেই। ওকে ওয়েট করো, জাস্ট ওয়েট। সো এটা একটু শুকাতে দিই আমরা, তারপরে দেখবে লুকটা কি গর্জিয়াস হয়ে গিয়েছে, এবং আইলাইনার যে দুই রকম হয়েছে, এটা হাইড হয়ে যাবে। ওকে লেটস ওয়েট। তোমরা আমার মেকআপ লাইভ অনেক ভালোবাসো। হাই দি, আই এম ফ্রম ইন্ডিয়া, ইউ আর লুকিং সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। নামটা কি? রায়েশা আজিজ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ। তোমার ঠোঁট কামড়ানোটা কি কিউট লাগে। আমি ঠোঁট কামড়াইছি কখন? এগুলো দেখে না।
ভয়েসটা মাশাআল্লাহ। গ্লুটা কোথা থেকে নিয়েছো? বি প্রিন্সেস থেকে। এস বানাতো, ও শুকিয়ে তো যাবে। তোমরা এত কথা তোমরা অনেক কথা বলো, অ্যান্ড এটাই আমি ভালোবাসি। বেশি বেশি করে কথা বলো আমার সাথে। আপু তোমাকে স্মোকি আই মেকআপে দেখতে চাই। আমার স্মোকি আই মেকআপে একবার আমাকে একটা মেকআপ আর্টিস্ট ফারিন আপু, ওই যে কি জানি গ্ল্যাম ফ্রিক বাই ফারিন আছে না, ফারিন আপু একবার আমাকে একটা ইয়ে করে দিয়েছিল, স্মোকি আই করে দিয়েছিল, এত সুন্দর লাগছিল মাশাল্লাহ। ওইটা আরও অনেক বছর আগের কথা, 2018-র কথা খুব সম্ভবত। সো আপুর মতো তো আমি পারি না, বাট আমার স্মোকি আই ভালোই লাগে। স্মোকি আই আবার আমি ইনস্টাইলের শপ ওপেনিং এর দিনও করেছিলাম। আপু তোমার কি কোনো বেবি আছে? না আপু, আমার কোনো বেবি নেই, আমি নিজেই একটা বেবি। ওকে, সো এটা আমি এখন চোখের মধ্যে দিয়ে ফেলি, দেখি ঠিকঠাক মতো আছে নাকি। ওকে, সো আমি জাস্ট বসালাম, এটা দেখি বসে কিনা। গ্লুটা শুকাক, তারপরে দেখা যাবে। ঠিক আছে, ওকে। এই চোখের আইল্যাশ পরার ডান। এবার আমি আরেক চোখে চলে যাই। এই আইল্যাশটাও এবার আমি পরে ফেলি, একটু কার্ভ করে নেই, একটু স্মুথ করে নিই। এভাবে এভাবে একটু স্মুথ করে নিবে তোমরা। স্মুথ করে নিয়ে একটু পানি খেয়ে নিই। আপু হিজাব টিউটোরিয়াল দেখতে চাই। এর আগের হিজাব টিউটোরিয়ালটা দেখলেই পাবে। হিজাব টিউটোরিয়াল না, সরি, এর আগে আমি যে লাইভটা করেছি হিজাব দিয়ে, ওখানেই তোমরা টিউটোরিয়াল পেয়ে যাবে। ঠিক আছে আপু, আইলাইনারের প্রাইস বলো। আপু প্রাইস জানতে হলে বি প্রিন্সেস পেজে চলে যাও। বি প্রিন্সেস পেজে গেলেই তোমরা প্রাইস সব ডিটেলসে পেয়ে যাবে। অলরাইট, বি প্রিন্সেস পেজে গেলেই তোমরা সব পেয়ে যাবে, সব ডিটেলস পেয়ে যাবে। আর ওদের কিন্তু মাত্র 1000 টাকা শপিং করলেই তোমরা সারপ্রাইজ গিফট পেয়ে যাচ্ছে, এবং ভালো ভালো অ্যামাউন্টের গিফট দিচ্ছে কিন্তু ওরা তোমাদেরকে। আর যত বেশি টাকার পারচেস করবে তত বেশি তোমরা হচ্ছে গিফট পাবে, তত বেশি গিফট পাবে। আমি আজকে লাইভে যা যা ইউজ করছি। হাই, আমি তোমার নতুন বন্ধু আপু, তুমি অনেক কিউট মাশাআল্লাহ। হ্যালো ফারিয়া আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো ফারিয়া আপু, তুমি আমার নতুন বন্ধু। এই তোমরা সবাই কিন্তু আসলেই আমার বন্ধু। হ্যালো বন্ধুরা, আমি এটাতে গ্লু লাগিয়ে ফেলেছি, এটা শুকাক। আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম, তোমাকে অনেক অনেক কিউট লাগে। থ্যাংক ইউ সুমাইয়া অর্পা আপু, থ্যাংক ইউ আপু। এসএমএসটা পড়ে না কেন? উত্তর কোথায়? কোন এসএমএসটা? আপু তুমি একটা কমেন্টও পড়ো নাই? আল্লাহ, এত কমপ্লেন সবার। আন্টি আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সো আমি এক চোখে ল্যাশ পরেছি, আরেক চোখে পরিনি, আরেক চোখে পরে ফেলছি। জাস্ট ওয়েট আ মিনিট। মাস্কারাটার প্রাইস বলেন। প্রাইস জানতে হলে জাস্ট স্ক্রিনশট নিয়ে বি প্রিন্সেস পেজে একটা ইয়ে করে দিবে, বি প্রিন্সেস পেজে চলে যাবে, গিয়ে জিজ্ঞাসা করলে বলে দিবে। ঠিক আছে। হাই, আই এম নিউ। হ্যালো সালমা আপু, হ্যালো। আজকে আমি যা যা ইউজ করছি সব কিছু আপনারা পেয়ে যাবেন বি প্রিন্সেস পেজে। ওকে, বি প্রিন্সেস পেজে পেয়ে যাবেন। মজার কথা হচ্ছে, তোমরা যদি আইল্যাশ পরো, হ্যাঁ, আইল্যাশ পরার আগে যদি তোমরা হচ্ছে আইলাইনার দিয়ে নাও, তাহলে তোমাদের আইল্যাশটা যদি ঠিক মতো পরা নাও হয়, সেটা বোঝা যায় না। এটা হচ্ছে মজার কথা, এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা কেউ তোমাদেরকে বলবে না। আর তুমি যদি আইলাইনার না দাও, অ্যান্ড আইলাইনার না দিয়ে যদি তুমি আইল্যাশ পরতে চাও, সেক্ষেত্রে তোমার আইল্যাশ যদি পারফেক্ট না হয়, একেবারে ভিজিবল দেখা যায়, একদম ভিজিবল দেখা যায়, এবং খুবই পচা লাগে দেখতে। ওকে, সো আমার কিন্তু আইল্যাশ পরা ডান। একটা একটু আগে, একটা একটু পিছনে হয়েছে, যাই হোক, হোয়াট এভার, ইটস ডান।
ইটস ডান, আইল্যাশ ডান। এবার আমরা চলে যাব টেকনিকের যে মেগা গ্লো হাইলাইটারটা আছে না, এটা ওয়ান অফ দ্য বেস্ট। এটা আমি অনেক দিন ইউজ করেছি। এটা জাস্ট ওয়াও একটা কি বলবো, এটা জাস্ট ওয়াও একটা হাইলাইটার, খুবই ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আই লুকটাকে আমি জাস্ট কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, তোমরা যদি আমার লুকটাকে রিক্রিয়েট করো আমি খুব খুশি হব। তোমরা সবাই রিক্রিয়েট করবে কিন্তু, ওকে? সবাই করে আমার সাথে ছবি শেয়ার করবে কমেন্টে বা আমার গ্রুপ হিসাব হলিকে, খুব খুশি হব আমি। সেখান থেকে আমি হাইলাইটার নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চোখের সাইডটাতে, অ্যান্ড সামনের জায়গাটুকুতে আমি দিব। সামনের জায়গাটাতে কমেন্ট পড়ো, তোমাকে পড়ি লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কমেন্ট পড়ছি আপু। ওয়েট আ মিনিট, জাস্ট ওয়েট। ওকে, এই হচ্ছে গিয়ে আমার আই লুক। এবার আমি শেষ হয়নি এখনো, ওয়েট, ওয়ার ইজ দ্য খুঁজতেছিলাম আমার পছন্দের নুড কাজল। লাইভ স্টপ হয়ে গেছে কেন? কথা বলছে না কেন? এই যে কথা বলছে। আপনার চুল বড় নাকি? হ্যাঁ, অফকোর্স বড়, অনেক বড়। এটা হচ্ছে তোমার একটা আইলাইনার না, সরি, এটা হচ্ছে একটা নুড কাজল, রিমেলের সবচেয়ে বেস্ট নুড কাজল। আর এখন পর্যন্ত আমি যত নুড কাজল ইউজ করেছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এটা তোমার চোখটাকে কি সুন্দর যে করে দিবে, মানে জাস্ট সি। কমেন্ট পড়ছি আপু, তুমি অনেক অনেস্ট ডিয়ার। ইয়াস, আমি চেষ্টা করি অনেস্ট থাকার আপু, আমি চেষ্টা করি। এই কঠিন দুনিয়ায় আসলে অনেস্ট থাকাটা খুবই টাফ, খুবই টাফ, অনেক যুদ্ধ করতে হয়। সো আমি চেষ্টা করি, আমার জন্য দোয়া করবেন যেন আমি থাকতে পারি। আমার র্যাশেস উঠছে, দেখেছো আমার গালে র্যাশেস হচ্ছে, কারণ সারাদিন মেকআপ করে থাকে তো তাই। আপু শ্যাডো প্যালেটটা কোনটা? শ্যাডো প্যালেট আমি দুইটা ইউজ করেছি, দেখাচ্ছি, দাঁড়াও। দিস টু, ওকে, এই দুইটা আমি ইউজ করেছি। এটা ইউজ করেছি ম্যাট শ্যাডোর জন্য এবং এটা ইউজ করেছি গ্লিটারের জন্য। এতগুলো গ্লিটার বলে যে সব একসাথে ইউজ করে ফেলবো সেরকম আমি না, অ্যাকচুয়ালি আমি সবগুলো তোমাদেরকে সোয়াচ করে করে দেখাবো, তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থেকে, ওকে? আপু তুমি স্কিনে কি ইউজ করো? আপু আমি স্কিনে কোরিয়ান কসমেটিক্স ইউজ করি, কোরিয়ান প্রোডাক্ট ইউজ করি, সামটাইমস অর্গানিক প্রোডাক্ট ইউজ করি, অনেক স্কিন কেয়ার করি। এটা হচ্ছে আমি আমার ওয়াটার লাইনে দিয়ে নিচ্ছি, ওয়াটার লাইনে দিয়ে নিই। এটা তোমার চোখটাকে একটু সুন্দর, মানে একটু পপ আপ বা হচ্ছে একটু বড় দেখাতে হেল্প করবে। এটা দেখো আর এটা দেখো, এটা সুন্দর না অনেক? আপু কাজলটার নাম কি বলো প্লিজ? আপু এটার নাম হচ্ছে রিমেলের স্ক্যান্ডাল, কি জানি একটা, দাঁড়ো, স্ক্যান্ডাল আইস। এটা হচ্ছে রিমেল স্ক্যান্ডাল আইস। এটা তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে, স্ক্রিনশট দিয়ে। রাতের আগুন হয়ে গেছো, কি বলো এগুলা? আল্লাহ তোরে বাঁচাক। কে এটা? তুমি আমাকে তুই করে বলো কেন? আমি তোমাকে চিনি? ওকে, সো মানে এটা একদম মোমের মতো তোমার চোখে বসে যাবে, অ্যান্ড দিস মানে এটা তোমার চোখকে ইরিটেট করবে না। অনেক ভালো একটা নুড কাজল। এটা আমার কাছে তোমার তিনটা আছে আমার, যেন এটা কখনো মানে আমার এটা কখনো শেষ হয় না আমার কাছে, এটা আমার এত পছন্দ। এবার আমি করব কি, একটা ব্রাশ নিয়ে ওই যে ব্রাউন শেডটা আমি প্রথমে দিয়েছিলাম, ওই ব্রাউন শেডটা আমি চোখের নিচে দিয়ে দিব। এই যে এটা, দিস ওয়ান, এটা আর এটা, এই দুইটাই দিব। ফার্স্টে হচ্ছে প্রথম যেটা দিয়েছিলাম ওইটা আমি দেই, ওইটা চোখের নিচে আমি একটু দিয়ে নিই। ওইটা দেওয়ার পরে
এবার এই চোখে একটু দেই। আই লুকটা তোমাদের কেমন লাগছে বলো তো? জাজ মাই মেকআপ, আই উড লাভ টু হিয়ার। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি আস্তে আস্তে সলভ করার ট্রাই করব। আস্তে আস্তে প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যায়, রাইট? সো চোখের নিচে আমি এটা দিয়ে নিলাম, এবং এবার যে ডার্ক শেডটা আমি সাইডে দিয়েছিলাম না, ওই ডার্ক শেডটা আমি হালকা করে নিব, একটু এভাবে করে নিব যেন ফল আউট যেগুলো হওয়ার হয়ে যায়। তারপরে চোখের সাইডে আমি মেকআপটা দিব। সো চোখটা কেমন লাগছে এবার বলো তোমরা? নাইস। তোমরা যারা যারা আমার লুকটা রিক্রিয়েট করবে সবাই আমার সাথে পিকচার শেয়ার করবে, আমাকে ইনবক্স করবে, আমার গ্রুপে পোস্ট করবে। আই উড লাভ টু সি কি হবে এসব করে, মজা হবে, মজা। ঠিক আছে? সো এই হচ্ছে আমার আই লুক। মনে হচ্ছে না মেকআপ করা একদম ডান? নো, নট ইয়েট, এখনো শেষ হয়নি। আচ্ছা, এবার আমি করবো কি, আমি সেটিং স্প্রে দিয়ে নিই। আমার বেস মেকআপে যেহেতু চলে যাব, পানি শেষ আর পানি নাই। বেস মেকআপে চলে যাব আমি এখন। সো তার জন্য যে প্রাইমার প্রথমে ময়শ্চারাইজার দিলাম, তারপরে প্রাইমার দিলাম। এখন এইটাকে সেট করার জন্য আই নিড টু স্প্রে, মানে আমি সেটিং স্প্রে দিয়ে এটাকে সেট করে নিব। ওকে, সো সেটিং স্প্রের জন্য আমি ইউজ করলাম LA Girl প্রো সেটিং স্প্রে। এটা হচ্ছে তোমাকে একটা ম্যাট ফিনিশ দিবে। ঠিক আছে? সো এটা স্প্রে করার সাথে সাথে শুকোতেই আমি করব কি, ফাউন্ডেশন ইউজ করব। আমি আজকে ইউজ করব তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। এটা ইউজ করবো এবং খুবই অল্প ইউজ করব, খুবই অল্প। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা এটা হচ্ছে ম্যাট ফিনিশিংয়ের, এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট, আর যাদের হচ্ছে গিয়ে ড্রাই স্কিন তাদের জন্য ডিউই ফিনিশ যেটা আছে ওইটা। ওকে আপু, ঘুমাবে কখন? ঘুমাবো আপু, আল্লাহর গজব পড়বে দেখিস। একবার বলতেছে আল্লাহর গজব পড়বে, আবার আমার লাইফটাও শেয়ার করতেছে। বুঝতেছি না ব্যাপারটা কি আসলে। তুমি এইভাবে থাকো। সেটিং স্প্রের কাজটা একটু বলো তো বুবু। সেটিং স্প্রে কাজটা হচ্ছে, সেটিং স্প্রে তোমার মেকআপটাকে তুমি যখন প্রথমে সেটিং স্প্রে দিয়ে নিবে তোমার মেকআপটা ভালো মতো বসবে। এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা আমি ফলো করি। সো প্রথমে যখন তুমি সেটিং স্প্রে দিয়ে নেবে তোমার মেকআপটা একদম স্মুথলি, মানে একদম ব্লেন্ড হয়ে যাবে, একদম স্কিনে বসে যাবে। এটা হচ্ছে প্রথম কাজ। আর সব কিছুর শেষে তুমি যখন সেটিং স্প্রে ইউজ করবে, একেবারে মেকআপের শেষে, তখন গিয়ে যে তুমি যেমন ধরো হচ্ছে কি বলে, তুমি মেকআপের সময় তুমি করলা, ফাউন্ডেশন ইউজ করলা, ফাউন্ডেশনের পরে তুমি কনসিলার ইউজ করলা, তারপর কনসিলারের পরে তুমি পাউডার ইউজ করলা, ফাউন্ডেশনটাকে সেট করার জন্য একটা প্রেস পাউডার ইউজ করলা, ব্লাশন, হাইলাইটার, সব কিছু যখন তুমি দিলা একটার পর একটা লেয়ার হয়ে যায় না, তখন কিন্তু জিনিসটা অসমান দেখায়। সো ওই অসমান জিনিসটাকে তুমি যখন সেটিং স্প্রে দিবে একদম সবগুলো একসাথে সেট হয়ে যায়। ঠিক আছে? তখন তোমার মেকআপটা অনেকক্ষণ লং লাস্ট করে। এটাই হচ্ছে সেটিং স্প্রের কাজ। অ্যান্ড সেটিং স্প্রে আমার মনে হয় যে একদম মাস্ট হ্যাভ একটা জিনিস, মানে সেটিং স্প্রেটা না হলেই না টাইপের একটা ব্যাপার। সো আমি কিন্তু খুবই অল্প ফাউন্ডেশন নিয়েছি, তোমরা দেখেছো। হ্যাঁ, খুবই অল্প ফাউন্ডেশন নিয়ে আমি চেষ্টা করছি যেভাবে তোমার একদম ভালো মতো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে তোমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিতে আমি চেষ্টা করছি। ঠিক আছে? সুন্দর মতো কিন্তু দেখো সেটিং স্প্রে দেওয়ার কারণে আমার স্কিনে কিন্তু সুন্দর মতো ফাউন্ডেশনটা বসে গেছে, সুন্দর মতো। হাইলাইটারের প্রাইস কত আপু? হাইলাইটারের প্রাইস জানতে তোমরা বি প্রিন্সেস পেজে ইনবক্স করো। ঠিক আছে? আর আমি যে ফাউন্ডেশনটা আজকে ইউজ করেছি না, এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। অ্যান্ড এই ফাউন্ডেশনটা হচ্ছে গিয়ে একদম তোমার লাইট একটা ফিনিশিং দেয়। ইটস নট টোটালি ফুল কাভারেজ, এটা ফুল কাভারেজ না। হ্যাঁ, এটা ফুল কাভারেজ না, বাট এটা হচ্ছে তোমার একদম মানে সেমি ফুল কাভারেজ না, এটা হচ্ছে তোমার হালকা একটা কভার দেয়, বাট ইটস নাইস। বাট এটার মধ্যে যেটা ডিউইটা আছে ড্রাই স্কিনের জন্য যাদের, ওইটা বেস্ট, ওইটা ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, সো এই হচ্ছে গিয়ে
আমার ব্লেন্ডিং কিন্তু ডান। তোমরা লাইভ দেখে কতটুকু বুঝতে পারছো আমি জানি না, বাট আমার ব্লেন্ডিং কিন্তু ডান। অ্যান্ড এটা এতটাই ম্যাট যে এটা হচ্ছে তোমার মানে পাউডার দিয়েও সেট করা লাগবে না, এটা অটোমেটিক্যালি মানে একদম স্কিনের সাথে বসে যাবে। সো আমার দেখা যাচ্ছে কি আমার ফেসটা ফ্ল্যাট লাগছে এখন, তাই না? একদম ফ্ল্যাট লাগছে। ফাউন্ডেশন কোনটা আপু? ফাউন্ডেশন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন, দিস ওয়ান। ওকে, চোখের নিচে শ্যাডো তো চলে গেল ফাউন্ডেশন দেয়াতে, তাই। সো আরেকটু দিয়ে নেই, এই নাও, ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেল। মেকআপে অ্যাকচুয়ালি কোনো ভুল নাই, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বই। তো সবার আগে আচ্ছা ওয়েট অ্যান্ড টেকনিকের 3টা জিনিস আমি তোমাদেরকে দেখাই, 3টা বেস্ট জিনিস। বেস্ট একটা হাইলাইটার, বেস্ট একটা কন্ট্যুর প্যালেট বলো বা ব্রোনজিং প্যালেট বলো, বেস্ট একটা ব্রোনজার, অ্যান্ড বেস্ট একটা কি বলে এটাকে, ব্লাশন। এখন আমি ব্লাশন অনেক পছন্দ করি ব্লাশন, যার জন্য আমি এখন করব কি, সবার আগে ব্লাশনটা, এটা আমার ইনটেক একটা ব্লাশন, একদম ইনটেক, এটা আমি আগেও ইউজ করেছি, ইটস ওয়ান অফ দ্য বেস্ট। দেখবা জাস্ট পিগমেন্টেশনটা জাস্ট দেখো। সো আমি একটা কি বলে ব্লাশনের ব্রাশ নিয়ে নিয়েছি, ব্লাশার ব্রাশ। এই ব্রাশটা দিয়ে বলো তো কোনটা দিব। আমি ফাউন্ডেশন দেওয়ার পরে পাউডার দিয়ে সেটেড বা সব কিছু, আমি আজকে কনসিলার ইউজ করছি না, এক্সট্রা করে কনসিলার ইউজ করছি না, শুধু ফাউন্ডেশনই রাখছি, কারণ আমি মেকআপটাকে একটু লাইট করতে চাচ্ছি। আমি তো আগেই কনসিলার দিয়ে ফেলেছি চোখের নিচের এরিয়াগুলোতে, তাই এখন আর হাইলাইট করার জন্য দিচ্ছি না, ঠিক আছে? মেকআপ হচ্ছে দেয়ার ইজ নো রুলস, তোমার ইচ্ছা, তুমি তোমার যেভাবে মন চায় তুমি মেকআপ করতে পারো। কোনটা দিব বলো, এটা দিব নাকি এইগুলো দেব, কোনটা দিব, নাকি দিস ওয়ান, এটা দিব না, এটা না, এটা দিই না, এটা দিই। দেখেছো, আমি প্রথমেই একেবারে ব্লাশন দিয়ে ফেলি, একদম প্রথমেই ফাউন্ডেশন দেওয়ার পরে আমি ব্লাশন দিয়ে ফেলি, তাহলে এটা হচ্ছে আমার ট্রিক্স। একদম শুরুতেই আমি ব্লাশন দিয়ে ফেলি। ব্লাশনটা কি পরিমাণ ভালো, কি পরিমাণ পিগমেন্টেড তোমরা তো দেখেছো, অনেক সুন্দর একটা ব্লাশন, অনেক সুন্দর, এটা আমি আগেও ইউজ করেছি, সো আমি জানি। সো ব্লাশনটাকে ভালো মতো এবার টাইম হচ্ছে ব্লেন্ড করার, সুন্দর মতো ব্লেন্ড। নাকের মধ্যেও ব্লাশন দিব একটু, নাকের মধ্যেও। সো ব্লাশন আমার কাছে ভালো লাগে কেন, এই যে এখন কিন্তু গরমের সিজন, সো এই গরমের মধ্যে ব্লাশনটা আমি একটু এখানেও দিয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে তুমি যত মানে তোমার গালে যদি এরকম ব্লাশন থাকে না, ইউ উইল লুক সো ফ্রেশ, তোমাকে অনেক ফ্রেশ লাগবে। ব্লাশন ইজ মাই ফেভারিট। পিচটা দাও, হ্যাঁ পিচটাই দিয়েছি, পিচটাই অনেক সুন্দর। তো তুমি যখন হাসবে তোমাকে অনেক কিউট লাগবে অ্যান্ড ফ্রেশ লাগবে। আমার ব্লাশন দিলেই মন ভালো হয়ে যায়, ব্লাশন আমার অনেক ফেভারিট, অনেক বেশি ফেভারিট। ওকে, সো আমার ব্লাশন দেওয়া শেষ। এবার আমি যেটা করবো, আমি ব্রঞ্জারে চলে যাব। আমি যেহেতু হিজাবি, আমার খুব বেশি ব্রঞ্জিং করতে হয় না, কারণ হচ্ছে ব্রঞ্জার ব্রাশটা কোথায়, ব্রঞ্জ করার ব্রাশটা কোথায়, হারিয়ে ফেলেছি না, হারাইনি, এই যে এই ব্রাশটা দিয়ে, ওর মধ্যে কি কালার লেগে আছে, এই ব্রাশটা দিয়ে আমি ব্রোঞ্জ করব, ঠিক আছে? অনেক বেশি পিগমেন্টেড, এর আগের লাইভে তোমরা দেখেছো অনেক বেশি পিগমেন্টেড। সো একটু ডাবল চিন আছে, যেটা একটু ডাবল চিনটা আমি ঢেকে দিচ্ছি এদিক দিয়ে। তারপরে একটুখানি করে নিয়ে একটু গালের সাইডটাতে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি, জাস্ট একটু শেপ দিয়ে নিচ্ছি, কারণ আমার হিজাবি, আমার এই জায়গাটা ঢাকাই থাকবে, বুঝাই যাবে না তেমন একটা, তাই না? এটা হচ্ছে এবার এই সাইডে আমি করে নিচ্ছি। তারপরে যেটা আমার বাকি, সেটা হচ্ছে নোজটাকে শেপ করা। নোজটাকে শেপটা আমি খুব কমই করতে পারি, আমার বোঝে নাকি ভালো লাগে আসলে। এই সাইডটাতে আমি হালকা করে একটু ব্রোঞ্জার দিয়ে নিচ্ছি। আমার অ্যাকচুয়ালি আর তেমন কিছু করার দরকার নেই,
পুরোপুরি মেকআপটা কমপ্লিট। তুমি জানো আজকে আমি কী কালারের একটা লিপস্টিক দিব? আজকে এত সুন্দর একটা ওয়ার্ম আন্ডারটোনে ফাউন্ডেশনের কোন শেডটা ম্যাচ করে, তোমার হচ্ছে গিয়ে গোল্ডেন বেজ একটা শেড আছে না, এই শেডটা ম্যাচ করবে। এই শেডটা তোমরা পেয়ে যাবে কি জানো নামটা, পেজটা বি প্রিন্সেস পেজটাতে, ঠিক আছে? আমি নোজের জায়গাটা একটু ব্লেন্ড করে নেই, এই জায়গাটা একটু ব্লেন্ড করি। সো আই এম ডান উইথ ব্রোনজিং। আফটার ব্রোনজিং আমার কি কি লেফট আছে তোমরা বলো? জাস্ট হাইলাইটার অ্যান্ড লিপস্টিক, রাইট? সো হাইলাইটার দেওয়ার আগে যেটা করবো আমি আবারও মেকআপটাকে সেট করার, আচ্ছা আমি তো পাউডার দিয়ে সেট করিনি তাই না, আমি একটা কম্প্যাক্ট পাউডার এখন ইউজ করব। আই ম্যাজিকের একটা কম্প্যাক্ট পাউডার আছে, এটা খুবই ভালো। ভুল বলেছি, সরি, আমি অন্যটার সাথে গুলিয়ে ফেলেছি, এটা ভালো কিনা আমি জানি না। ফিঙ্গার রিংগুলো খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। এগুলো তোমরা অল দ্যাট শি ওয়ান্টস পেজে পাবে। আই ম্যাজিকের একটা কি বলে এটাকে, আই ম্যাজিকের একটা পাউডার আমি নিব, এটা দিয়ে আমি আমার ফেসটাকে সেট করব। মেকআপটাকে সেট করে নেই। আপু শুনলাম যে ভিনেগার নাকি ফেসে ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, তা কি ঠিক নাকি? ভিনেগার বলতে আপু তুমি হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার আছে না, অ্যাপেল সাইডার ভিনেগারটা ইউজ করতে পারো। শোনো এই যে এটা দিয়ে তুমি কিন্তু ফেসটাকে সেট করে নিতে পারো, যেহেতু এখন সামার, এখন যত পাউডার দিয়ে ফেসটাকে সেট করতে পারবে তত তোমার মেকআপটা লং লাস্টিং হবে, ঠিক আছে? এবং এটা দেখো ফেসটাকে কিন্তু স্মুথ। ড্রেসটা কোথাকার বলা যাবে, ড্রেসটার নামটা বলতে আমাকে নিষেধ করেছে, কারণ ওদের শ্যুটটা আমি এখনো কমপ্লিট করতে পারিনি, তো যার জন্য আসলে আমি এখনো নামটা বলতে পারছি না। ড্রেসের নামটা আমি বলবো ভেরি সুন, তোমাদেরকে পিকচার আপলোড করে দিব যখন, তখন বলবো। হ্যাঁ, অ্যাপেল সাইডার ভিনেগার যেটা আছে ওইটা আমাদের স্কিনের জন্য ভালো। যাদের অ্যাকনি প্রন স্কিন তারা যদি অ্যাজটেক ক্লের সাথে মিক্স করে অ্যাপেল সাইডার ভিনেগার দিতে পারে, সেটা আবার স্কিনের জন্য খুব ভালো হয়। কোন ফাউন্ডেশন দিয়েছো ভালো মুখে ঘাম হয়? আপু ঘামের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সবার আগে ঘামের জন্য আইস রাব করতে হবে ফেসে। তুমি যদি আইস রাব করো তাহলে তোমার একটু ফেসটা কাম ডাউন থাকবে, একটু কম ঘামবে। এছাড়া ঘামের আর কোনো ইয়ে নেই, ঘাম হচ্ছে তোমার টিস্যু দিয়ে প্রেস করে 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 মুছতে হবে। এমন কোনো ফাউন্ডেশন নাই যেটা দিলে তোমার ঘামটা বের হয়ে আসবে না। সত্যি কথা, আমি অনেক হাই এন্ড ফাউন্ডেশন ইউজ করেছি, আমারও আগে এই প্রবলেম ছিল, প্রচুর ঘাম হতো, আমার মেকআপ থাকতোই না। আপু ঝাপটাটা কোনো পেজে পাবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে আমার মেকআপ লুক। এখন আমি করব কি, সেটিং স্প্রে দিয়ে পাউডার দিয়ে তো আমি সেট করে নিয়েছি। পাউডার দিলে না একটা স্মুথ ফিলিং, মানে একটা স্মুথ একটা ইয়ে হয়। সো তোমরা আবার চাইলে লুজ পাউডার ইউজ করতে পারো, এলেগারের লুজ পাউডারটা, এটাও হোয়াইটের মধ্যে একটা ভালোই। সো লিপস্টিক না দিলেও তো সুন্দর লাগছে, তাই কি আপু? এখন আমি একটু সেট করে নেব। ফিলিং সো গুড। ওকে, সো এটা এবার ঠিকঠাক হয়ে গেলে আপু হিজাবটা কিভাবে পরেছো? আপু হিজাবটা আমি কিভাবে পরেছি সেটা জানতে হলে আমার আগের লাইফটা দেখতে হবে। আজকের লাইভে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সব কিছু তোমরা পেয়ে যাবে বি প্রিন্সেস পেজটাতে। মেকআপের সব কিছু প্রোডাক্ট ব্রাশ সেট থেকে শুরু করে, বিউটি ব্লেন্ডার থেকে শুরু করে, ব্লাশন থেকে শুরু করে, এখন যে আমি কি সুন্দর একটা হাইলাইটার দিব তোমরা জাস্ট দেখবে, জাস্ট গেম চেঞ্জ হয়ে যাবে। এখন টেকনিকের মেগা গ্লো হাইলাইটারটা, এটা আমি করব কি, সবগুলো এভাবে 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 করে মিক্স করব, এরকম করব। জাস্ট সি দেখেছো? জাস্ট সি। মানে এই হাইলাইটারটা যে কি, মানে মাথা নষ্ট। যে কোনো শেডের, মানে তুমি যে কোনো শেডেরই হও না কেন, তুমি ফর্সা হও বা তুমি একটু ব্রাউন শেডের হও, তুমি যে কোনো শেডের হও, এটা তোমার জন্য পারফেক্ট। তোমার যে কোনো স্কিন টাইপের জন্য হচ্ছে তুমি এটা নিয়ে নিতে পারো।
জাস্ট সি দ্য গ্লোটা এত সুন্দর। আপু আমি কোন ফাউন্ডেশন, W7 কি, আচ্ছা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কি অক্সিডাইজ করে? আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা আমার অক্সিডাইজ করে নাই আপু। এটা না অনেক সময় স্কিন টু স্কিন ভ্যারি করে, আমার অক্সিডাইজ করে নাই, আবার তোমার করতেও পারে। তবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা খারাপ দিক হচ্ছে এটা সরে যায়, এটা একটা প্রবলেম। অনেকক্ষণ যদি আমি রাখি তাহলে এটা সরে যাবে, মানে একটু একটু সরে যায়, এরকম টাইপের হয় মাঝে মাঝে। বাট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস ইটস ওয়ান অফ দ্য বেস্ট। সো আমি একটুখানি এই সাইডেও দিয়ে নেই, জাস্ট সি দ্য গ্লো। ও দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এটা আমি অনেকদিন ইউজও করে ফেলেছি এর মাঝখানে, ভালোই লাগে আমার অনেক এটা। দেখেছো মানে একদম পুরো মনে হচ্ছে না একদম গ্লাস স্কিন একটা ইফেক্ট দিচ্ছে। ইটস ওয়ান অফ দ্য বেস্ট। জাস্ট টেক এ স্ক্রিনশট এবং আর কিছু কেনো আর না কেনো এটা তোমরা কিনে ফেলবে, ওকে। অ্যান্ড ব্রাশ সেটটাও অনেক ভালো। ব্রাশ কোন ব্রাশ দিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক ম্যাটার করে, মনে হচ্ছে না নাকের মধ্যে তেল দিয়েছি, এত গ্লো করছে, অনেক ভালো। ব্রাশ সেটটা দেখো, আল্লাহ সব এলোমেলো হয়ে গিয়েছে আমার, এখন বলছো দেখাতে। এই যে ব্রাশ সেট, জাস্ট স্ক্রিনশট নিয়ে বি প্রিন্সেস পেজে গেলেই, আপু ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাও, আপু ঘুমিয়ে যাও, সকালবেলা উঠে দেখো আমাকে, আবার সকালবেলা দেখো, ঠিক আছে? এখন ঘুমিয়ে যাও। তোমার লেন্সের কালারের নাম বলো, কোন পেজ থেকে নিয়েছো? আপু আমি কোনো পেজ থেকে নেইনি লেন্সটা, আসলে আমার লেন্সটা হচ্ছে তোমার বাইরে থেকে আনা হয়েছে, এন্ড এটা পাওয়ার লেন্স। আমার আই লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাও। অ্যান্ড এখন আমি ইউজ করব আমার ফেভারিট একটা রেড কালারের লিপস্টিক। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট রেড কালারের লিপস্টিক, মানে আমি যত রেড কালারের লিপস্টিক ইউজ করেছি এটা সবচেয়ে বেস্ট। মাঝে মাঝে তোমরা হয়তো আমাকে দেখেছো যে আমি পুরোটা যদি পিঙ্ক কালারের দিই, ভেতরের সাইডে একটু করে লালচে লালচে টাইপের একটা লিপস্টিকের কালার থাকে, সেই সময় আমি এটা ইউজ করি। সো আমি আজকে মোটামুটি দুইটা না, আমি আজকে শুধু রেড কালারের লিপস্টিক দিই, ঠিক আছে? আপু তুমি ঘুমাবো না? হ্যাঁ ঘুমাবো। আপু অ্যাকনির জন্য ফেস ওয়াশ কোনটা ভালো হবে? আপু অ্যাকনির জন্য যেই ফেস ওয়াশটায় স্যালিসাইলিক অ্যাসিড আছে ওইটা ইউজ করতে পারো, ওইটা ভালো হবে, ঠিক আছে? 1.8K অনেক ভালো লেগেছে, অনেক জোস, ওকে দারুন, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে বলো, কেমন লাগছে? আর আমার মেকআপ লাইফ তোমরা এত ভালোবাসো, আমি তো মেকআপ আর্টিস্ট না, আই এম রিয়েলি নট আ মেকআপ আর্টিস্ট। সো আমি কিভাবে মেকআপ করি এটা তোমরা তো দেখছোই, সামনাসামনি এখন দেখছো। এটা ইউজ করি আমি ঠোঁটের মধ্যে, তোমরা জাস্ট দেখো কি যে দারুণ একটা লিপস্টিক। এটা হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মির্সি, কি যেন নাম এটার, মিসি অ্যান্ড ফিয়ার্স, ঠিক আছে? মিসি অ্যান্ড ফিয়ার্স নামের একটা শেড, ফোকাস করছে না। আমি এটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে সিরিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট। আমি একটু দেই এটা, জাস্ট সি। পয়লা বৈশাখের সময় তোমরা যদি কোনো লিপস্টিক ইউজ করতে চাও এটা মাস্ট হ্যাভ। অ্যান্ড এটা ম্যাট ফিনিশিং দেয় এবং অনেক ম্যাট হয়, অনেক ম্যাট। হাইলাইটারটা আবার দেখাও, আচ্ছা আবার দেখাচ্ছি, দেখো হাইলাইটারটা জাস্ট ওয়াও না? জাস্ট ওয়াও একটা লিপস্টিক এটা। রেড কালার, কেমন লাগলো লিপস্টিকটা? 2K, এখনো 2K পিপলস আর ওয়াচিং। তোমার আজকের লোকটা পয়লা বৈশাখের জন্য পারফেক্ট, শুধুমাত্র একটা শাড়ি হলেই ফুল কমপ্লিট। আজকে আমি চাইলে শাড়ি পরতে পারতাম,
বাট আসলে টু বি ভেরি অনেস্ট আমি আসলে পয়লা বৈশাখটা সেলিব্রেট করতে চাচ্ছি না, কারণ এই দিন এবার আমাদের রোজা, সো রোজা রাখবো। পয়লা বৈশাখের আবার কি, পয়লা বৈশাখ আমি সেলিব্রেট করতে চাচ্ছি না। বাট কেউ যদি পয়লা বৈশাখে কোনো লুক ক্রিয়েট করতে চাও, তোমরা কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো। ওকে, সো লিপস্টিকটা জাস্ট ওয়াও একটা লিপস্টিক, জাস্ট ওয়াও একটা লিপস্টিক, মানে ইন ওয়ান ওয়ার্ড ইটস জাস্ট ওয়াও। এটা তোমরা লাইভে কেমন দেখছো আমি জানি না, বাট সামনাসামনি এটা আরো বেশি সুন্দর, অনেক অনেক সুন্দর। অনেক ছেলেরা বাজে কমেন্ট করছে, কিছু বলে না কেন, লিভ ইট, বাদ দাও। ওকে, সো এই লিপস্টিকটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেড লিপস্টিক, এবং এটা ম্যাট, সুপার ম্যাট, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপস্টিক। জাস্ট টেক এ স্ক্রিনশট। এটার শেড নাম্বার হচ্ছে তোমার E930B, অ্যান্ড নাম হচ্ছে মিসি অ্যান্ড ফিয়ার্স। ঠিক আছে, মিসি অ্যান্ড ফিয়ার্স। আপু ল্যাশটা দেখাও, আমি যা যা ইউজ করেছি আমি সব দেখাবো তোমাদেরকে এখন। ঠিক আছে, এটা হচ্ছে লিপস্টিকটা, বি প্রিন্সেস পেজে তোমরা পেয়ে যাবে। টেক এ স্ক্রিনশট যারা যারা অর্ডার করতে চাও। এটা হচ্ছে লিপস্টিকটা। তারপরে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন। ঠিক আছে, এই যে ফটো ফোকাস ফাউন্ডেশন। তোমরা মাত্র 1000 টাকার প্রোডাক্ট পারচেস করলে বি প্রিন্সেস থেকে তোমরা গিফট পেয়ে যাবে, মাত্র 1000 টাকা পারচেস করলে। সো এই দুইটা শ্যাডো প্যালেট আমি ইউজ করেছি। এটা তো তোমাদেরকে লাস্টের দিন লাইভে আমি সোয়াচ করে দেখিয়েছিলামই যে এটা কি পরিমাণ পিগমেন্টেড এবং কি পরিমাণ জোস। এটা আমি আবারও দেখাই তোমাদেরকে। এটা তো মাস্ট হ্যাভ একটা ব্লু কালার, মানে যত যত কালার তোমরা চাও সব কালার সেখানে আছে। অনেক পিগমেন্টেড একটা, মানে জাস্ট দেখো তোমাদেরকে দেখাই, অনেক পিগমেন্টেড, অনেক পিগমেন্টেড, মানে চোখে দিলেই বসে যাবে এরকম একটা প্যালেট। এটার নাম হচ্ছে ইউ ক্যান বি ব্র্যান্ডের ফ্রুট পাই ফিলিং। এটাও তোমরা ইয়েতে পেয়ে যাবে, কি জানি নাম, বি প্রিন্সেস পেজটাতে পেয়ে যাবে। তারপরে আজকের আকর্ষণ যেটা ছিল আমাদের এই ইউনিকর্ন প্যালেটটা, এইটার গ্লিটারগুলো খুবই মিহি, খুবই মিহি এবং খুবই সুন্দর। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এত সুন্দর মেয়েটারে হিজলার লাগে ভাই। আপনার এটা চোখ না আর কিছু পছন্দ তো হল, মানে কি বলে বুঝি নাই। শ্যাডো প্যালেটটার প্রাইস জানতে হলে অর্ডার করতে হবে বি প্রিন্সেস পেজটাতে। ওকে, সো এটা হচ্ছে তোমার ব্লু কালারটা। আমি একটু সোয়াচ দিয়ে দেখাই তোমাদেরকে, সোয়াচ না দিলে তো মজাই নাই। এই দেখো, হ্যাঁ, আর এগুলো কিন্তু এত বেশি করে সোয়াচ হয় না, এটা প্রেস করে, যেহেতু প্রেসড গ্লিটার, এগুলো কিন্তু প্রেস করে করে বসাতে হয়। তারপরে এই যে এই কালারটা দেখো, সিলভার কালারটা, এটা হচ্ছে তোমার এই যে সিলভার কালারটা। তারপরে তোমার এটার মধ্যে আছে ইয়েলো কালার, এই যে গোল্ডেন কালার আমি যেটা দিয়েছি এটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে তোমার এই যে গোল্ডেন কালারটা। তারপরে একটা পার্পল কালার আছে এখানে, পার্পল কালারটা আমি নিয়ে দেখাই তোমাদেরকে। পার্পল কালারটা, এগুলো তোমরা জাস্ট চোখের উপরে দিলেই তোমাদের আই লুকটা গর্জিয়াস হয়ে যাবে। এরকম অনেক সুন্দর একটা প্যালেট, এটা তোমরা পেয়ে যাবে বি প্রিন্সেস পেজে। যারা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে বি প্রিন্সেস পেজে অর্ডার করে দিবে। একটা শ্যাডো প্যালেটই তোমাদের, আর কোনো ইয়ে লাগবে না, আর কোনো গর্জিয়াস মানে গর্জিয়াস আই লুক করার জন্য আর কোনো গ্লিটার লাগবে না। এটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিকর্ন প্যালেট। তারপরে আমি যে সেটিং স্প্রেটা ইউজ করেছি এটা হচ্ছে এলএ গার্লের সেটিং স্প্রে, এলএ গার্ল প্রো সেটিং স্প্রে। এটা হচ্ছে তোমাদের যাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, তারা এটা ইউজ করতে পারবে। এটা একটা ম্যাট ফিনিশিং দিবে। তারপরে আমি যে আইলাইনারটা ইউজ করেছি এটা হচ্ছে W7 এর আইলাইনারটা, পট আইলাইনারটা। এটাও তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি যে নুড আইলাইনারটা ইউজ করেছি এটা তোমরা পেয়ে যাবে, এটাও তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। এটা হচ্ছে রিমেলের ইয়েটা, নুড কাজলটা।
এই তিনটা প্রোডাক্ট আমি বলবো মাস্ট হ্যাভ, জাস্ট টেক এ স্ক্রিনশট। এই তিনটা প্রোডাক্ট হচ্ছে একেবারে মাস্ট হ্যাভ। এটা হচ্ছে তোমার হাইলাইটার প্যালেটটা, যেটা আমি ইউজ করেছি আজকে, জাস্ট সি দ্য গ্লো, হাইলাইটার, ব্লাশন অ্যান্ড এটা হচ্ছে ব্রোঞ্জার। এই তিনটা জিনিস একদম মাস্ট হ্যাভ। এটা তোমরা পেয়ে যাবে বি প্রিন্সেস পেজে, জাস্ট টেক এ স্ক্রিনশট এবং অর্ডার করে দিবে ওদের পেজে, ঠিক আছে? এই তিনটা জিনিস। তারপরে আমি যে প্রাইমারটা ইউজ করেছি এটা হচ্ছে এলে গার্লের প্রাইমারটা। যে মাস্কারাটা ইউজ করেছি ওয়ান অফ দ্য বেস্ট মাস্কারা এটা টেকনিকের। সো যারা যারা নিতে চাও জাস্ট টেক এ স্ক্রিনশট, ঠিক আছে? জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার করে দিতে পারো তোমরা বি প্রিন্সেস পেজে। আমি যে ল্যাশ গ্লুটা ইউজ করেছি এটা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। এটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ল্যাশ গ্লু, মানে ওয়ান অফ দ্য বেস্ট ল্যাশ গ্লু। অ্যান্ড যে ল্যাশটা আমি ইউজ করেছি এটা হচ্ছে এই সেট থেকে, ঠিক আছে? এই সেট থেকে ইউজ করেছি। ল্যাশটা কিন্তু বেশ ভালো। ল্যাশটা কি সুন্দর মতো বোঝা যাচ্ছে? দেখো তো, অনেক গর্জিয়াস, বেশ সুন্দর, বেশ সুন্দর। আমি তো বুঝতে পারছি না যে আমাকে কেমন লাগছে। এখানে কি লাগলো? ও মাই গড, হাত থেকে লেগেছে এখানে ব্লাশ। সরি, ব্লাশ না, এখানে ব্লু কালারের গ্লিটার লেগে গিয়েছে। উঠিয়ে ফেলি, দাঁড়াও। ওকে, স্টিল 1K পিপলস আর ওয়াচিং। তোমরা রাতে ঘুমাও না? ইটস অলমোস্ট মানে 1টা বাজে রাত, 1টা বাজে। গর্জিয়াস আপু বলো না তোমার রেড ফিঙ্গার রিংটার ডিটেলস। আপু এটা আমি এটার ডিটেলস আমি কোনো পেজ থেকে নিইনি, বাট বাকিগুলো তোমরা অল দ্যাট শি ওয়ান্টসে পেয়ে যাবে, ঠিক আছে? আজকে লাইভটা আমরা এই পর্যন্তই রাখছি মোটামুটি, আই গেস সব। আচ্ছা, আমি এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছি, হ্যাঁ, আই ম্যাজিকের এই পাউডারটা আমি ইউজ করেছি। তারপরে হচ্ছে কনসিলার হিসেবে আমি ইউজ করেছি এই কনসিলারটা, এলেগার প্রো কনসিলার। এগুলো সব ড্রাগ স্টোরের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট। আজকে লাইভটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফিজ, বাই, লাভ ইউ সবাইকে। ইনশাল্লাহ আবার কালকে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং আমার জন্য দোয়া রাখবে। বাই বাই।